Bismillahirrahmanirrahim. So let's start our today's session, today's class, and it will be based on reading module. Today we'll be discussing on reading module. So সেখানে আমরা সেন্টেন্স কমপ্লিশন, টেবিল কমপ্লিশন সেগুলো নিয়ে আজকে আমরা একটু প্র্যাকটিস করব, একটু আলোচনা হবে। যখনই আমাদের একটা এই ধরনের সেন্টেন্স কমপ্লিশনের টেস্ট বা টেবিল কমপ্লিশন টেস্টে আমরা পাবো কোয়েশ্চেন, হ্যাঁ, তখন আমরা এর আগেও আপনাদের বলেছি যে একটু গ্রামাটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটাও এখানে এমপ্লয়েড হয়, বা এটা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে আপনি আপনার ফাইন্ডিংসটাকে রিলেট করে আপনার গ্রামাটিক্যাল নলেজটাকে এমপ্লয় করে আপনি কারেক্ট অ্যান্সারটাকে পাওয়া যায়। কীভাবে খোঁজা যায় সেটা আজকে আমরা একটু দেখে নেব। তো সেন্টেন্স কমপ্লিশন যেটা স্টুডেন্টদের ফিল করতে হয়, মানে ব্ল্যাঙ্ক দেয়া থাকে, সেখানে টেক্সট থেকে সরাসরি সেই অ্যান্সারটা খুঁজে বের করতে হয়। ওকে, সো এটার একটা জায়গা হচ্ছে যেটা ওয়ার্ড কাউন্ট আসলে কয়টা দেয়া থাকে, নট মোর দেন 2 ওয়ার্ডস আর নট মোর দেন 3 ওয়ার্ডস, এই জায়গাটা আমাদেরকে একটু ডিল করতে হয়, তাই তো? সো এখানে আপনার ওয়ার্ড কাউন্টের সাথে ওয়ার্ডের যে লিমিট, এটার গ্রামার রুলসটা আপনাকে শুধু একটু খেয়াল রাখতে হবে যে আপনি কি ইয়েতে পড়ছে, সিঙ্গুলার প্লুরাল গ্রামারের জায়গায়। এটা প্র্যাকটিস করলে আর একটু ভালো করে বুঝে আসবে আপনাদের। প্রাইম ডিরেক্টিভ ওয়ার্ড যেটা হচ্ছে ওয়ার্ড লিমিট, নো মোর দেন 2 ওয়ার্ডস যদি বলে, আপনি টেক্সটে হয়তো সেন্টেন্সটা এমনভাবেই লেখা আছে সেটা আপনার 3 ওয়ার্ডস হয়ে যায়, তো সেখানে যদি আপনি 3 ওয়ার্ডস লিখেন তাহলে এটা কিন্তু ভুল হবে। তো সেখানে আপনাকে জানতে হবে যে আসলে আপনি কোন ওয়ার্ডে বা দুটো ওয়ার্ডে কিভাবে কনভার্ট করবেন। এটা আপনাদেরকে শেয়ার করা হয়েছে, আপনারাও বোঝেন যে কন্টেন্ট ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের একটা বিষয়। কন্টেন্ট ওয়ার্ড যেটা নাউন সবার প্রথমে আসবে, যদি হায়ারার্কি বেসিসে হয় তাহলে নাউন, এরপরে আপনার আসবে অ্যাডজেক্টিভ, তাই না? তো এই বিষয়গুলো আসবে, তার সাথে ডিটারমিনার আসতে পারে, তারপরে আসবে আর্টিকেল, ডিটারমিনার, এগুলো যেগুলো আমরা ধরেন নাম্বার। অ্যাডজেক্টিভস তো আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন জানি, অ্যাডজেক্টিভ কোনগুলো, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ আছে, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের মধ্যে নাম্বারগুলো আছে, নাম্বারের মধ্যে কার্ডিনাল নাম্বার আছে, অর্ডিনাল নাম্বার আছে, মাল্টিপ্লিকেটিভ, এখানে আপনাদের ফ্র্যাকশন নাম্বার, বিভিন্ন ধরনের নাম্বার হতে পারে। তো এই ধরনের সংখ্যাটা যদি আপনার কোয়েশ্চেন কি ফোকাস করছে, হাউ মেনি, তখন তো আপনাকে সংখ্যার ব্যাপারটাকে ফোকাস করতে হবে। যদি হু থাকে, ওয়ার্ড থাকে, তখন আপনাকে তো সেই জায়গায় নাউন জায়গাটা আসবে। আরেকটা যে জিনিস আমরা জানি যে অনেক সময় কিছু ওয়ার্ডকে আমরা যদি এইভাবে হাইফেনেটেড ওয়ার্ড হিসেবে আমরা এটা একটা কাউন্ট হয় হাইফেনের মধ্যে। যদি আপনি হাইফেনের স্টেট অফ দি আর্ট, আপনি যদি এটা হাইফেন ছাড়া লিখেন তাহলে এখানে 4টা ওয়ার্ড হয়ে যায়। সো এটা কিন্তু হাইফেনেটেড ওয়ার্ড, আবার এমন না যে ওয়ার্ডের পাশাপাশি বসিয়েছেন হাইফেন দিয়ে দিয়েছেন, সেটা আবার আপনাকে হবে না। সেই ওয়ার্ড ফরমেশনটা আপনাকে জানতে হবে। যেমন ধরেন 25, এই যে সংখ্যায় লিখছেন, আর আপনি যদি সেটা এভাবে লিখেন 25 হাইফেনেটেড ইয়েতে লিখতে হবে। ওকে, এখানে হাইফেন থাকতে হবে, হাইফেন না থাকলে কিন্তু সেটা আবার আপনার 2 ওয়ার্ডস হয়ে যায় স্পেস থাকলেই। তো এগুলো একটা জিনিস। যেমন 11 লিখছেন, 11 তো একটা ওয়ার্ড, 10 লিখছেন একটা ওয়ার্ড, তাই না? কিন্তু যখন এভাবে 35, 72, এই এটাতে কিন্তু হাইফেন থাকে এই ওয়ার্ডের মধ্যে, কিন্তু আপনি ভুল করে হাইফেনটা দিয়েছেন, পাংচুয়েশনের এরর, এজন্য দুটো শব্দ কাউন্ট হয়ে যেতে পারে। গ্রামার অ্যান্টিসিপেশনের যে বিষয়টা বলছিলাম, টেক্সটে সার্চ করার আগেই আপনি আগে ব্ল্যাঙ্কটা দেখবেন, আপনার যে গ্যাপটা আছে সেই ব্ল্যাঙ্কটা দেখবেন এবং সেখানে প্রেডিক্ট করার চেষ্টা করবেন যে ওইখানে কোন টাইপের ওয়ার্ডটা গ্রামাটিক্যালি ফিট করে। যেমন আর্টিকেলে যদি থাকে, ইফ দ্য আর্টিকেল ইজ প্রিসিডেড বাই অ্যান, তাহলে অবশ্যই আপনার যে ওয়ার্ডটা এখানে বসবে বা যে ওয়ার্ডটা মিসিং সেটা অবশ্যই একটা নাউন হবে, এবং সেটা বা অ্যাডজেক্টিভও যদি হয়, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন বসতে পারে। তাহলে রাইট আফটার দিস আর্টিকেল অ্যান্ড এরপরে আপনার কি হবে, ভাওয়েল সাউন্ড হবে। ভাওয়েল সাউন্ড বা শুধু ভাওয়েল ওয়ার্ড হলে, লেটার হলেই হবে না, সেটা ভাওয়েল সাউন্ড হতো। ভাওয়েল সাউন্ডের উপর বেস করে কিন্তু আপনার অ্যান বসবে, কারণ আপনি
আমব্রেলা আর ইউনিভার্সিটি দুটোই ইউ দিয়ে শুরু হয়, তাহলে একটার আগে অ্যান আমব্রেলা আর একটার আগে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাই না? ইউনিভার্সিটির আগে এ আর্টিকেল বসে, তাহলে এই বিষয়টাও আপনাকে পড়ানো হয়েছে যে আপনার আর্টিকেলটা মূলত ভাওয়েল সাউন্ডের উপর ভ্যারি করে। ভাওয়েল সাউন্ড আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে আইপিএতে আমাদের উই গট 20 ভাওয়েল সাউন্ডস, এই ভাওয়েল সাউন্ডসগুলোর সাথে পরিচিত হতে হবে। তাহলে অবশ্যই আপনি এখানে বুঝতেই পারছেন যে এটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হবে এমন একটা ওয়ার্ড। রুলস অফ প্রিপোজিশন, যদি কোনো ব্ল্যাঙ্ক আপনি পান যেটা টু এর পরে, তাহলে এটা হতে পারে ভার্ব, হতে পারে প্রিপোজিশন, তাই না? বা মানে প্রিপোজিশন হিসেবে এটা যদি থাকে টুটা, তাহলে এরপরে নাউন আসবে, সেটা ভার্বের হলে আইএনজি ফর্ম হবে। আর যদি এটা ইনফিনিটিভের বিষয়টা বলে, পারপাস বলে, তাহলে সে তারপরে ভার্বের বেস ফর্ম হবে। অ্যাডজেক্টিভের রুলস কি, যদি আপনি এ এন এর পরে একটা ব্ল্যাঙ্ক থাকে, তারপরে নাউন থাকে, তাহলে অবশ্যই এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, তাই না? নাউন এবং আর্টিকেলের মাঝখানে, নাউন এবং আর্টিকেলের যে মাঝখানে এই জায়গাটায় কি বসে, সব সময় অ্যাডজেক্টিভ বসবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের রুলস। সো এই বিষয়টা আমরা একটু জানি, তারপর আপনাদের একটু রিভিউ করে দিলাম। খেয়াল করে দেখেন, আমরা এখানে যদি যাই, একটা কোয়েশ্চেন আছে, আর্লি ফনিশিয়ানস নেভিগেটরস ইউজড, কি ইউজ করে তারা, তাই তো? তো সেই জায়গাটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এ আছে, তারপরে কি হবে গ্যাপে, সেই জায়গাটা আমরা অবশ্যই একটা টুল হিসেবে ব্যবহার হচ্ছে কি জন্য, ডিটারমিন করতে দেয়ার এক্সাক্ট ল্যাটিটিউড। ওকে, সো এখানে একটা সিঙ্গুলার নাউন হবে। তো সিঙ্গুলার নাউনটা কি সেখানে, সেটা সিঙ্গুলার নাউন হচ্ছে আপনার, আমরা যদি টেক্সটে দেখি তাহলে কি রকম হবে। তো সেই জায়গাটা এখানে আপনার গেস করছেন, তাই না? টেক্সট আমরা ছাড়াও আপনি গেস করতে পারছেন, এখানে একটা টুল হবে, একটা নাউন হবে। তো অবশ্যই সেটা সিঙ্গুলার নাউন হবে, সেটা কম্পাস হতে পারে, ডিভাইস হতে পারে, বা সেটা ম্যাপ হতে পারে। আরেকটা কোয়েশ্চেন দেখেন যে দ্য র্যাপিড ডিক্লাইন অফ দ্য বি পপুলেশন ওয়াজ প্রাইমারিলি কজ বাই এগ্রিকালচারাল কি, সেই জায়গাটা আমরা এখানে কি হতে পারে সেরকম। ওকে, তো এই বিষয়ে আমরা যদি দেখি, দ্য ওয়ার্ড ইমিডিয়েটলি বিফোর দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য কোয়েশ্চেন উইল অলমোস্ট নেভার বি দি এক্সাক্ট সেম ওয়ার্ড ইউজড ইন দ্য প্যাসেজে যেটা থাকে একেবারেই আশেপাশে যে ওয়ার্ডগুলো, ফ্রেজগুলো, মানে প্যারাফ্রেজ তো করা হয়। তো কোয়েশ্চেন ফ্রেজ আছে প্রাইমারিলি কজড বাই, আর প্যাসেজে থাকছে দ্য মেইন কালপ্রিট রেসপন্সিবল ফর। তাহলে প্রাইমারিলি কস্ট, আর এখানে হচ্ছে মেইন কালপ্রিট রেসপন্সিবল। এই বিষয়টা আমাদের এভাবে প্যারাফ্রেজ হয়ে যাবে, একই রকম হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু মিলবে না। আপনার যেহেতু ব্ল্যাঙ্কে যে জায়গাটা, বিশেষ করে ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য টেবল যদি হয়, কমপ্লিশন টেবল যদি হয়, তো সেক্ষেত্রে আপনার ব্ল্যাঙ্কটা তো একেবারে টেক্সটের ওয়ার্ডটাই আপনি বসবে, যেহেতু এটা পারসেপটিভ স্কিল, এখানে কোনো রকমের প্রোডাক্টিভ স্কিল না, যেহেতু আপনি নিজের মতো করে ওয়ার্ড বসাবেন, এটা চান্সই নাই, এটা হবে না। তো সেই জন্য আশেপাশের যে ওয়ার্ডগুলো অবশ্যই সেটা প্যারাফ্রেজ হবে, এটা মাথায় রাখবেন। So visualizing data cluster tables are essentially organized summaries of specific paragraph, মানে টেবিলগুলো যেগুলো থাকে এটা মূলত আপনার যে টেক্সটটা থাকে, প্যাসেজটা থাকে, প্যারাগ্রাফগুলো থাকে, এগুলোর একটা সামারি, এগুলো একটা সামারি আপনার করতে হয়। হ্যাঁ, so table completion questions are highly logical. They summarize a specific section of the text by categorizing information, that time হতে পারে, event হতে পারে, consequence or species, habit, diet. Okay, column heading vertical আমরা কিভাবে দেখব, tell you what kind of information goes in the blank down that line. As for example, if the column is material used, every blank in that column will be a substance like wood, steel, plastic. Okay, so anchor যে horizontally যদি আমরা দেখি row wise, এটা কি বলে আপনাকে, এটা where to look in the text, read across the row to find context for the blank। মানে এটা আসলে থিওরি দিয়ে আমরা খুব বেশি শিখতে
পারা যাবে না, এটা আপনাকে প্র্যাকটিস করেই বিষয়টা বুঝতে হবে যে আমরা কিভাবে নেভিগেট করি, সেই বিষয়টা আমরা একটু, যে রো বরাবর দেখলে কলাম বরাবর আমরা কিভাবে দেখব, ম্যাটেরিয়াল কি কি ইউজ হচ্ছে, আমরা র্যান্ডমলি যে হেভি অ্যাঙ্কারের কথা বলি, হেভি অ্যাঙ্কারগুলোকে খুঁজে বের করতে পারলে তারপরে আমাকে তো মানে বিষয়টাকে টেক্সটটাকে পড়ে নিতে হয়, টু ফাইন্ড দ্য কনটেক্সট ফর দ্য ব্ল্যাঙ্ক, ওই ব্ল্যাঙ্ক আসলে কনটেক্সটটা কি সেটা বুঝে নেওয়ার জন্য আমাকে সেটা পড়তে হয়। Okay, the Z pattern scanning technique. Do not read tables randomly. আপনি টেবিলটাকে এলোমেলোভাবে না পড়া। কি পড়বেন, আপনি মনে করেন এই পাশে একটা টাইটেল দেয়া আছে, তার এ পাশে কি আছে, এ পাশে কি আছে, এই যে মানে পয়েন্টগুলো আপনাকে, টেবিলের টাইটেলগুলোকে আপনাকে দেখতে হবে, কলামে যে হেডিংগুলো আছে সেগুলোকে আপনাকে পড়তে হবে। তো সেই বিষয়ে স্ক্যান লেফট টু রাইট অ্যাক্রস দ্য রো কন্টেনিং। কারণ যখন টেবিল থাকে, তো যখন আপনাকে মনে করেন এরকম ধরেন এই টেবিল দেয়া আছে, এভাবে যে টেবিল দেয়া থাকে তখন আপনাকে এই যে এই পড়তে হয়, তাই না, এভাবে গিয়ে পড়তে হয়। তো সেই বিষয়টা বলছিলাম আর কি। লেফট টু রাইট অ্যাক্রস দ্য রো কন্টেইনিং দ্য ফার্স্ট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য হেভি অ্যাঙ্কার on the left, scan the text for it, and then look for the missing variable on the right. ওকে, সো আমরা একটা দেখি, এখানে দেয়া আছে, in 1911 Marie Curie achieved an unprecedented milestone by securing her second Nobel Prize. সো আমরা এই ধরনের টেক্সট তো আমরা পরে পড়বো, আমরা আগে কি পড়বো, আমরা আগে পড়বো হচ্ছে কোয়েশ্চেন। এই যে টেবিলটা আমার দেয়া আছে, টেবিলে এখানে কি দেয়া আছে, ইয়ার দেয়া আছে, ইয়ার কোনটা 1903 এর কথা বলা হচ্ছে, সায়েন্টিস্টের কথা বলা হচ্ছে, এখানে ফিল্ড অফ স্টাডি, এবং আমার কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে এটা জয়েন্ট রিসার্চ অন, কিসের সাথে, কে করেছে, ম্যারি পিয়েরি কুরি, এনারা ফিল্ড অফ স্টাডি ওনাদের ফিজিক্স, এবং কিসের উপরে জয়েন্ট রিসার্চ করেছে। তো এখানে তো আমরা ছোট করে টেক্সটটা এনেছি, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এখানে কার সাথে কার, ম্যারি কুরি অ্যাচিভ মাইলস্টোন সেকেন্ড অফ প্রাইজ, তাহলে কেমিস্ট্রি ফর হার ডিসকভারি এলিমেন্টস হার আর্লিয়ার অ্যাওয়ার্ড শেয়ার্ড উইথ হার হাজব্যান্ড পিয়েরি। এই এখানে আমরা পেলাম এটাকে কনফার্মেশন করার জন্য যে হ্যাঁ এইখানে এই জিনিসটা সায়েন্টিস্ট কিসে জয়েন্ট রিসার্চ, আমার কিওয়ার্ড তো এখানে আছেই, এই যে জয়েন্ট রিসার্চ আছে এখানে, ফরচুনেটলি আপনি সেম পেয়েছেন, হ্যাঁ ওয়ার্ড, তাহলে এখানে খুবই সহজ, এটা একদম বেসিক লেভেলের মানে প্যাসেজ ওয়ানের মতো কোয়েশ্চেন। আচ্ছা, এখন দেখেন পরে যে কোয়েশ্চেন আপনার এখানে বলেছে ম্যারি কুরি কেমিস্ট্রি, তাই না, সো সেই জায়গাটা সে পেয়েছে কেমিস্ট্রি, খেয়াল করেন। তো ইজি কোয়েশ্চেন প্যাটার্ন, কিন্তু এটা আবার আপনার সিকোয়েন্স না, পরের সেকেন্ড কোয়েশ্চেনটা ইয়ে থেকে আছে, তাহলে আপনাকে এখানে ইয়ারটাকে বসাতে হবে, এখানে কি অ্যান্সার করতে হবে, ইয়ার, এখানে ম্যারি কুরি আছে, কেমিস্ট্রি আছে, ডিসকভার্ড রেডিয়াম অ্যান্ড পলিনিয়াম। সো এই জায়গাটা দেখেন এখানে বলছে ফর হার ডিসকভারি অফ দ্য এলিমেন্টস রেডিয়াম অ্যান্ড পলিনিয়াম, এটা মিলে গেছে, তাহলে এটা কত সালে, এটা হচ্ছে এই বিষয়টা সিকোয়েন্স। তো এই তো এইগুলো ইজিয়ার। show how 1903 and 1911 act as the ultimate heavy anchors. তাহলে আপনি এখানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা, এই যে আমি দেখানোর চেষ্টা করলাম এখানে এগুলো যে অ্যাঙ্কর হিসেবে কাজ করে সেই বিষয়টা, ইয়ার, আমি এখানে ইয়ারটাকে দেখছি, সায়েন্টিস্ট এখানে দেখলাম, তাহলে হেভি অ্যাঙ্কার কোনগুলো যেটা দেখেই সহজেই বিষয়টাকে গাইডেন্স হিসেবে নেওয়া যায়, সেগুলোকে আমরা হেভি অ্যাঙ্কার বলছি, যেগুলো টেক্সটেও প্যারাফ্রেজ করা পসিবল না, যেগুলো মিলবে সেগুলোকে আমরা হেভি অ্যাঙ্কর বলছি, রাইট। ওকে, এরপরে হচ্ছে ড্রপ অ্যান্ড রান। আপনাকে বলেছিলাম এর আগেও, ইফ ইউ স্পেন্ড মোর দেন 90 সেকেন্ড সার্চিং ফর এ সিঙ্গল অ্যান্সার অ্যাবান্ডন ইট ইমিডিয়েটলি, এটাকে ছেড়ে চলে যেতে হবে। আপনি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ফর গেটিং ওয়ান কারেক্ট অ্যান্সার, কারণ আপনার টাইম ম্যানেজমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার। আচ্ছা, এবার আমরা একটু দেখি, আমরা হাইড্রোলজিক্যাল ইম্পারেটিভ ইঞ্জিনিয়ারিং দ্য রোমান অ্যাকুয়েডাক্টস। সো এটা কিভাবে, এটা এখানে আমার প্যারাগ্রাফ দেওয়া আছে এ বি সি ডি ই এফ, রাইট। সো এই আমার কমপ্লিশন দেওয়া আছে, এটা আমরা আজকে একটু সলভ করব, এটা সলভ করব। এই আমাদের সলভটা যদি আমরা করি তাহলে একটু দেখা যাক। তাহলে আমাদের কোয়েশ্চেন একটু দেখেন, আমরা টেক্সট পড়ার আগে আমরা কি করব, টেক্সট পড়ার আগে আমরা অবশ্যই সেখানে দেখে নেব কোয়েশ্চেনগুলো। তো কোয়েশ্চেনগুলো একটু আপনারা যদি এখানে দেখেন,
তাহলে কি আছে ফার্স্ট কোয়েশ্চেন রোমান এরা, এখানে ডিল উইথ প্রিপোজিশন, এরপরে এখানে নাউন আপনি গেস করতে পারছেন, চ্যানেলস, আন্ডারগ্রাউন্ড চ্যানেলস, এরপরে রোমান ইঞ্জিনিয়ার্স, স্পেসিফিক কি সেটা সেটা এখানে আপনি মেইনটেন সো দ্য ওয়াটার উড নট এরোড দ্য স্টোন। তা আমার উদ্দেশ্য কি থাকবে, আমার কি কোন দিকে আমি বেশি ফোকাস করব, আমি ফোকাস করব আমার এই লোকেশনটা খুঁজে বের করতে হবে। আমার যে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের লোকেশনটা খুঁজে বের করতে হবে, লোকেশনটা খুঁজে বের করে তারপর আমাকে প্রশ্নটা বুঝে নিতে হবে। কি বলেছে এখানে, রোমান ইঞ্জিনিয়ার্স হ্যাড টু এনশিওর করতে হয়েছিল, একটা স্পেসিফিক কি এনশিওর করতে হয়েছে, ওয়াজ মেইনটেইনড সো দ্য ওয়াটার উড নট এরোড দ্য স্টোন অর বিকাম স্টেগনেন্ট, মানে থেমে না থাকে বা প্রতিবন্ধকতা তৈরি না হয়। ওকে, তো এই জায়গাটা সার্ভেয়ার্স ইউটিলাইজ স্পেশালিস্ট উডেন টুল কল্ড, এটার একটা নাম আছে, সেই নামটা কি, হ্যাঁ এটা অবশ্যই এটা হেডিং একটা ওয়ার্ড, সেই হেডিং ওয়ার্ডটা আমার বের করতে হবে। এরপরে দি এক্সট্রাঅর্ডিনারি, এই যে দি এক্সট্রাঅর্ডিনারি এটা প্যারাফ্রেজ এর মতো করে আছে, দি এক্সট্রাঅর্ডিনারি ডিউরেবিলিটি অ্যান্ড রোমান কনক্রিট প্রাইমারিলি ডিউ টু দ্য এডিশন, কি অ্যাড করা হয়েছে অফ, সেটা আমাকে বের করতে হবে। ওকে, সো এখানে রাইট, আমরা টু প্রিভেন্ট ব্লকেজ ফ্রম মিনারেল ডিপোজিটস অ্যাডমিনিস্ট্রেটর এস্টাবলিশড আ সিস্টেম অফ রুটিন, কিসের সেটা, সিস্টেম অফ রুটিন। নেক্সট কোয়েশ্চেন রোমস কি, যেটা ম্যাসিভ ড্রপ ইন রোমস, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো এই যে আমার যে মোটামুটি বিষয়টা আপনি দেখছেন, ফিল ইন দ্য গ্যাপস, আমরা একটু পার্ট করে করি, তারপরে পরের এটা আরেকটা গ্যাপ আছে, এটা টেবিল কম্পিটিশন। তো এটা আমরা এই যে এই টার্মিনোলজিগুলো আমাদের ইম্পর্টেন্ট হবে, আমাদের কি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে, তো সেগুলো বিষয়টা দেখতে হবে। এখানে আমার 7 নাম্বার কোয়েশ্চেন এখানে আমাকে বের করতে হবে, সেখানে কি আছে 8 নাম্বার কোয়েশ্চেন আমাকে এখানে খুঁজতে হবে, 9 নাম্বার কোয়েশ্চেন আমার এই যে ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল ইউজ করেছে সেই জায়গায় আমাকে 9 নাম্বার কোয়েশ্চেন, আমাকে 10 নাম্বার কোয়েশ্চেন প্রাইমারি ফাংশন ক্যারেক্টারিস্টিক্স, এখানে আমাকে ওভারঅল এই যে 10 নাম্বার কোয়েশ্চেনটা আমাকে এখানে অ্যান্সার করতে হবে। 11 নাম্বার কোয়েশ্চেন আমাকে অ্যান্সার করতে হবে আবারও প্রাইমারি ফাংশন ক্যারেক্টারিস্টিক্স এর উপরে, সেখানে ক্লিয়ার ওয়ে কিসের বিষয়, চ্যানেল ক্লিনিং, হাই ভলিউম ওয়াটার, এখানে ইউজ করা হয়েছে ম্যাটেরিয়াল টুল ইউজ করা হয়েছে। এবং এই যে 5th and 6th সেঞ্চুরি, এটা একটা হেভি অ্যাঙ্কার, এটা আমরা টেক্সটে খুঁজে বের করব। এখানে ম্যাটেরিয়াল যেটা ইউজ করা হয়েছে অস্ট্রোসিস, সো আমাকে ফাংশন এবং ক্যারেক্টারিস্টিক্স লেড টু দ্য কি করেছে, কিসের লিড করেছে, সেটা রোমান অন ওয়াটার নেটওয়ার্ক, সেই বিষয়টা আমাকে এখান থেকে বের করতে হবে। ওকে, তাহলে আমরা যদি এখন চলে যাই স্যার, আমরা বা সবাই মিলে আমরা চলেন আমরা একটু ডিপ ডাইভ ইন দ্য টেক্সট। সো আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের রোমান এরা। তো রোমান এরা এইগুলো কিন্তু আপনার ক্রনোলজিটা মেনটেন করে। আপনি রোমান এখানে আপনার তাহলে অ্যাঙ্কারটা কি, আপনার অ্যাঙ্কার হচ্ছে বিফোর দ্য রোমান এরা, আর একটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ড চ্যানেলস, এটা আমরা বের করার চেষ্টা করব। এখন আমরা যদি একটু স্ক্যান করি, মানে স্কিম করব আগে, তারপরে স্ক্যান করব টেক্সটে। তো সেই জায়গায় আমরা একটু দেখব যে রোমান এরা এবং এখানে আমরা কিভাবে পাচ্ছি সেই জিনিসটা আমরা একটু দেখে আসি। তাহলে ফার্স্ট আমরা দেখেন এই ছিল আমাদের টেক্সট, আমরা টেক্সটটা কিন্তু একটু আপনারা যেটা করবেন, টেক্সটটাকে প্রথমেই একটু স্কিম করে নিয়ে যাবেন, এখানে হেডলাইন এবং ফার্স্ট লাইন পড়ে লাস্ট লাইন পড়ে আপনি টেক্সটটাকে করবেন। যেমন এখানে আমরা বলছি দেখেন, এখানে প্রায়র টু দ্য রোমান এরা, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের কোয়েশ্চেনে কি আছে, কোয়েশ্চেন আছে ছিল বিফোর দ্য রোমান এরা, রাইট। এখন কি হয়েছে, আর্লি মেডিটেরেনিয়ান, তো আমাদের এখানে এই আমাদের মিলে যাচ্ছে বিষয়টা। তাহলে আপনাকে আরেকটু আমি দেখিয়ে নিয়ে আসি কোয়েশ্চেনটা কি ছিল। দেখেন এখানে বলেছে বিফোর দ্য রোমান এরা আর্লি মেডিটেরেনিয়ান সোসাইটি বিল্ট। এখন আমাকে অ্যান্সার কি করতে হবে, কি করেছে তারা, বিল্ড করেছিল স্মল আন্ডারগ্রাউন্ড চ্যানেলস প্রাইমারিলি, কেন তারা এটা বিল্ড করেছিল সেটা আমাকে অ্যান্সারটা এখান থেকে বের করতে হবে, তাই তো। তাহলে এখানে এখন বলা দেখেন কি আছে, সাচ অ্যাজ, এটা কি করেছে, সিভিলাইজেশন Minoans and the Greeks had experimented with localized water management, তাই তো। তারপরে তারা এখানে they primarily utilize
rudimentary clay pipes and short subterranean channels to divert fresh water for irrigation and to manage agricultural runoff. কি করতে করেছে? টু ম্যানেজ এগ্রিকালচারাল রান অফ। তারা এখানে এটা করেছে। কেন করেছে? কেন? আমাদের কোয়েশ্চেনটা বের করতে হবে কেন করেছে তারা এই বিষয়টা। তো প্রশ্নটা আপনাদের পাশাপাশি থাকবে, আপনারা হারিয়ে ফেলে যদি ফেলে থাকেন আমি আপনাদের আবার বুঝিয়ে দেই বিষয়টা কিভাবে হচ্ছে। আন্ডারগ্রাউন্ড চ্যানেলস এটা করেছে, সোসাইটিস বিল্ড স্মল আন্ডারগ্রাউন্ড চ্যানেল তারা বিল্ড করেছে প্রাইমারিলি টু ডিল উইথ মানে উদ্দেশ্য কি উদ্দেশ্যে তারা এটা করেছে এটাই আপনাকে এখানে অ্যান্সার করতে হবে। আপনারা যদি আবারও এটা আপনাকে এখানে বারবার দেখাচ্ছি যেন আপনারা মনে না করেন কোনোভাবে যে কিভাবে অ্যান্সারটা কিভাবে অ্যান্সার বের করার প্রসেস আপনার। আপনি হেভি অ্যাঙ্কারটা খুঁজে বের করেছেন, এখানে লোকেশনটা আপনি খুঁজে বের করেছেন, এখন আপনি জানতে চাচ্ছেন যে তারা যে একটা চ্যানেল তৈরি করেছে। দেখেন সাবটারেনিয়ান, আপনাকে এগুলো মানে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড মিলতে হবে, বুঝতে হবে, এটা দরকার নাই। এখানে আপনি এই যে চ্যানেল তারা তৈরি করেছে টু ডাইভার্ট ফ্রেশ ওয়াটার ফর ইরিগেশন অ্যান্ড টু ম্যানেজ এগ্রিকালচারাল রান অফ। তারা এটা ম্যানেজ করার জন্য, কি ম্যানেজ করার জন্য? এগ্রিকালচারাল রান অফ। তাহলে ম্যানেজ এগ্রিকালচারাল রান অফ। এই এখন আপনাকে দেখতে হবে হাউ মেনি ওয়ার্ডস ইউ উইল বি এবল টু রাইট। আপনার ওয়ার্ড লিমিটেশন আপনার কত দেয়া আছে, কোয়েশ্চেন আপনি প্রথমেই পড়বেন এটা। তো আপনারা দেখেন এখানে বলেছে নো মোর দেন 2 ওয়ার্ডস, এটা ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। ওকে, তাহলে এখানে বলছে টু ডিল উইথ, মানে কোন বিষয়টাকে ডিল করতে তারা মানে এখানে প্রাইমারিলি তো সেই ডিল উইথ আর ওখানে কি আছে? টু ম্যানেজ এগ্রিকালচারাল রান অফ। টু ডিল উইথ, এই টু ডিল উইথ মানে কি? টু ম্যানেজ, এটাকে যেন ডিল করতে পারে। কি ডিল করতে পারে? এগ্রিকালচারাল রান অফ। এখানে আমার কয়টা ওয়ার্ড? এখানে 1 নাম্বার ওয়ার্ড, এই যে 2 নাম্বার ওয়ার্ড। তো আমি এগ্রিকালচারাল রান অফটা লিখতে পারবো। তাহলে এখানে আমি টেক্সট থেকে বের করতে পারলাম যে আমার 1 নাম্বার। তাহলে আমি এখন যদি আপনার এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে এগ্রিকালচারাল রান অফ। তাহলে আমি এখানে অ্যান্সারে লিখবো এগ্রিকালচারাল রান অফ। এগ্রিকালচারাল রান অফ আমি লিখে দিলাম, তাই তো? এখানে আবার দেখেন, একটু খেয়াল করেন, আমি এখানে যদি এইভাবে লিখি, এই যে রান আলাদা লিখেছি, অফ আলাদা লিখেছি, তাহলে আমার কি দাঁড়ালো? তাহলে আমার কিন্তু 3 ওয়ার্ডস দাঁড়ালো। তাহলে এখানে ওয়ার্ডটা কিভাবে দেয়া আছে খেয়াল করেন, এই ভুলটা আপনার হতে পারে। তাহলে এগ্রিকালচারাল রান অফ শব্দটা কিন্তু একসাথে। আপনি যদি এভাবে আলাদা করে ফাঁকা করে লিখেন, তাহলে ফাঁকা করে লিখলে আপনার এখানে কয়টা ওয়ার্ড হলো? আপনার এখানে একটা ওয়ার্ড, এটা রান এবং অফ, এটা ফ্রেজ হয়ে গেল। তো এটা আপনার করা যাবে না, এটাকে আপনাকে কি করতে হবে? আপনাকে এটা একসাথে ওয়ার্ডটা লিখতে হবে। বোঝাতে পেরেছি? তো এইভাবে আপনাকে কিন্তু খেয়াল করতে হবে যে আমি 2-1টা হাতে করে লিখে করছি, কারণ আমাদের তো টাইমটাকেও আমাদের খেয়াল করতে হবে। তো আশা করি আপনারা বুঝতেও পারবেন সে বিষয়টা। এরপরে আপনার কোয়েশ্চেন কি দেয়া আছে আপনি খেয়াল করেন। এরপরে কোয়েশ্চেন দেয়া আছে রোমান ইঞ্জিনিয়ার্স হ্যাড টু এনশিওর, তাদেরকে নিশ্চিত করতে হয়েছিল একটা স্পেসিফিক কি তাকে নিশ্চিত করতে হয়েছে সেই বিষয়টা আপনি যদি এখন আমার কি এটা ওয়াজ মেইনটেইন সো দ্য ওয়াটার উড নট ইরোড দ্য স্টোন অর বিকাম স্ট্যাগনেন্ট। তাহলে আমরা যদি একটু টেক্সটে চলে যাই, তাহলে আপনি এটা প্যারাগ্রাফ এ তে পেয়েছেন, প্রথমটা প্যারাগ্রাফ এ তে পেয়েছেন, তাহলে এটা সিকোয়েন্সিয়ালি এটা আরো এর পরে থাকবে। তাহলে প্যারাগ্রাফ এ তে আর বাকি আছে 2 লাইন। আপনি এখানে এখন আপনাকে যে বিষয়টা বের করতে হবে যে আপনার ইরোড স্টোন যে আপনি শব্দটা পড়েছেন সেটা আপনি কোথায় পাচ্ছেন সেটা আপনাকে একটু দেখার চেষ্টা করতে হবে যে আছে এখানে আপনার ইরোড দ্য স্টোন বিকাম স্ট্যাগনেন্ট, আপনি খুঁজে দেখেন, এখানে চোখ বুলিয়ে দেখেন, এখানে আপনি পাচ্ছেন না, তাই না? আর একটু আমরা পরের প্যারাগ্রাফগুলো দেখি। পরের প্যারাগ্রাফটা আপনি যদি দেখেন if the slow bus velocity to erode the stone channels, এই যে দেখেন would erode the stone channels। আমরা কোয়েশ্চেনের সাথে মেলাচ্ছি, মানে খুঁজে বের করতেছি লোকেশন। আমাদের উদ্দেশ্য কি? আমরা জাস্ট এখানে কি করেছি? রোমান ইঞ্জিনিয়ার্স হ্যাড টু এনশিওর a specific was maintained so the water would not erode the stone or become stagnant। তাহলে আমরা
স্ট্যাগন্যান্ট, ইরোড, এগুলো আমরা খোঁজার চেষ্টা করছিলাম, যেটা আসলে এটা যেন না হয় সেই বিষয়টা। তাহলে সেটা আমরা যদি খুঁজে পাই, এখন আমরা দেখবো রোমান ইঞ্জিনিয়ার্স সেখানে কি বলতেছে। aqueduct system was gravity continuous distance 50 কিলো, এইভাবে একবারে আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন না, চোখ বুলায় এপার থেকে ওপার আপনি করার চেষ্টা করবেন। তারপরে এখানে দেখেন 50 কিলোমিটার ইঞ্জিনিয়ার্স, এই যে আপনি ইঞ্জিনিয়ার্স হ্যাড টু ক্যালকুলেট অ্যান্ড কনস্ট্রাক্ট আ প্রিসাইজ ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট। এখানে আপনি একটা পেলেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কি করেছেন, কি ইউজ করেছেন টু ক্যালকুলেট কনস্ট্রাক্ট। আপনি একটু আরেকবার এখানে দেখেন, এখানে কোয়েশ্চেনে কি ছিল, had to ensure a specific, কি ইউজ করতে was maintained so the water would not erode। তাহলে আপনি এখানে, আচ্ছা তাই তো, ইঞ্জিনিয়ার কি had to calculate and construct a precise, কি করেছে, কি ইউজ করতে হয়েছে, a precise downward gradient, তাদেরকে কনস্ট্রাক্ট করতে হয়েছে, ক্যালকুলেট অ্যান্ড কনস্ট্রাক্ট আ প্রিসাইজ ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট। তারপর বলছে ইফ দ্য স্লোপ ওয়াজ টু স্লিপ দ্য ওয়াটার ভেলোসিটি উড এরোড, এটা হতে পারে এরোড দ্য স্টোন চ্যানেল। ইফ ইট ইজ টু শ্যালো দ্য ওয়াটার উড স্ট্যাগন্যান্ট, এই যে আপনি স্ট্যাগন্যান্ট পেয়েছেন, আপনি এটাও পেয়েছেন, তাহলে আপনাকে এখানে যেটা বের করতে হবে সেটা কি ব্যবহার করেছে সেই বিষয়টা আপনাকে এখানে কিন্তু বের করতে হবে। আবারও কোয়েশ্চেনে নিয়ে যাই আপনাদেরকে, তাহলে এবার আপনি কনফার্মেশনটা পাচ্ছেন। উড রোমান ইঞ্জিনিয়ার হ্যাড টু এনশিওর আ স্পেসিফিক, দেখেন আপনি একবার পরেই কিন্তু বুঝতে পেরেছেন। আমি এটা আরও আপনাকে কনফার্মেশনের জন্য, হয়তো এখানে অনেকেই আছেন তারপরেও আপনি নাও বুঝতে পারেন, সেজন্য আমি বারবার করে দেখাচ্ছি, কোয়েশ্চেন নিয়ে যাচ্ছি, টেক্সটে নিয়ে যাচ্ছি, যেন আপনারা অ্যাটলিস্ট এটা বুঝতে পারেন যে কোয়েশ্চেনটাকে কীভাবে আমরা বের করি। ওয়াজ মেইনটেন সো দ্য ওয়াটার উড নট ইরোড স্টোন অর বিকাম স্ট্যাগন্যান্ট। তাহলে আমি এখানে এটা ক্লিয়ার হয়েছে, স্পেসিফিক কী জিনিস সেটা আমাকে টু এনশিওর, had to ensure a specific was maintained, তাহলে সেটা আপনার এখানে আমরা পেয়েছি। এখন আমরা ওইটা অ্যান্সারটা লিখে দেবো, কি ছিল, ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট আমরা পেলাম। তাহলে ওখানে আবারও দেখে আসেন, দেখেন এখানে পেয়েছি প্রিসাইজ ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট। তাহলে আমি কি করেছি, এখানে আমাকে গ্রেডিয়েন্ট, ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট আমাকে নট মোর দেন 2 ওয়ার্ড, সেই জন্য আমি এখানে ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট অ্যান্সারটা লিখব। এখানে স্পেসিফিক দেওয়া আছে, ওখানেও দেখেন এখানে প্রিসাইজ, এটা সিনোনিমাস ওয়ার্ড ইউজ করেছে, এখানে প্রিসাইজ ইউজ করেছে, ওখানে স্পেসিফিক ইউজ করেছে। তাহলে স্পেসিফিকের পরে বা প্রিসাইজের পরে আমার ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট, তাহলে আমি এখানে লিখে ফেলবো অবশ্যই এক শব্দে, এখানে এটা ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট আমরা লিখে ফেলবো, শব্দটা এখানে অ্যান্সার হচ্ছে ডাউনওয়ার্ড গ্রেডিয়েন্ট। এখানে ফুল স্টপ দেওয়া যাবে না, এটা দিবেন না, ফাইন। তাহলে এটাও আমরা পেলাম। এবার আপনি দেখেন পরের আমরা যদি যাই, তাহলে এখানে আপনাকে কোয়েশ্চেনটা পড়তে হবে। কোয়েশ্চেনের আপনাকে দেখেন এখানে কি আছে, সার্ভার্স ইউটিলাইজ a specialized wooden tool called to verify that the ground was perfectly horizontal. তাহলে আপনার উডেন টুল, এখানে আপনাকে কি হচ্ছে বের করতে হবে, সার্ভিয়াস স্পেশালাইজড উডেন টুল। এই উডেন টুলটা কি, সেটাকে কি বলা হয় সেটা আপনাকে বের করতে হবে। তাহলে আপনি আবার টেক্সটে চলে যাবেন, টেক্সটে চলে গিয়ে যদি আপনি দেখেন এখানে আসলে কোথায় আছে, আপনি উডেন টুলটা একটু ব্যবহার দেখবেন। এই দেখেন এখানে একটা ব্যবহার করা হয়েছে, এই যে উডেন আমরা পাচ্ছি, দেখেন উডেন। আমরা কেন এটার আগে দেখছি না, এটার আগে কেন দেখলাম না, কারণ এটা সিকোয়েন্স মেনটেন করে। আমি যখন অ্যান্সারটা এখানে পেয়েছি, তার নিচের দিকে আমার অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। তাহলে আমার উডেন টুল আমি পেয়েছি, এখানে লং উডেন বিম ইকুইপড দ্য ওয়াটার ফিল গ্রুপস, কি সেটা দেখেন, এইটা একটা গ্রামারের অংশ, যেটা আমরা কোনো নাউন যখন ইউজ করি, নাউনকে ইউজ করে যখন সেটা কমা দিয়ে লিখি, তো সেই বিষয়টা সম্পর্কে আমরা ইনফরমেশনটা পাওয়া যায়। এটা হচ্ছে নাউনটা, এবং তার সম্পর্কে আরও বিস্তারিত যেটা অ্যাপোজিশন আমরা বলি, সেটা এখানে ব্যবহার করা হচ্ছে, ওই নাউনটা সম্পর্কে ব্যবহার করা বলছে এখানে। তো আমার এখানে কোয়েশ্চেনেও আপনি খেয়াল করেন, কোয়েশ্চেনে যদি আপনি খেয়াল করেন বলছে যে সার্ভাইভার ইউটিলাইজ আ স্পেশালাইজড উডেন টুল, এখানে ঘুরিয়ে দিয়েছে স্পেশালাইজড উডেন টুল, যেটার নাম কি, কল্ড টু ভেরিফাই দ্যাট দ্য গ্রাউন্ড ওয়াজ পারফেক্টলি হরাইজন্টাল। তাহলে আমরা বাকিটাও একটু মিলিয়ে দেখি। তাহলে এখানে বলছে দ্য corrugates a long wooden beam equipped with water filled grooves was utilized to
টু খেয়াল করেন টু এনশিওর অ্যাবসলিউট হরাইজন্টাল অ্যালাইনমেন্ট ওভার লং ডিস্টেন্স। তাহলে এটা মিলে গেল। তাহলে আমার এখানে উডেন টুলের নামটা কি? এই যে আমার অ্যান্সার হচ্ছে দ্য কোরোব্যাটস। এটা আপনি কোরোব্যাটস লিখতে পারেন, আপনি এখানে দ্য কোরোব্যাটস ও লিখতে পারেন। তাহলে অ্যান্সার আপনার এখানে কোরোব্যাটস, শুধু নাউনটা, তাই না? এখানে কি বলেছে অ্যান্সারে? গ্যাপটাতে খেয়াল করেন, গ্যাপটাতে যদি আমরা কি আছে এটাকে কি বলে? এখানে নাউনটা আসবে, তাই না? এখানে ওখানে ছিল দা কোরোব্যাটস, খেয়াল করেন কিন্তু, আবার খেয়াল করেন এখানে, নাহলে ভুল। আপনি আবার পুরোটাই যদি তুলে দেন কি হবে ঘটনাটা একবার দেখেন তো। দা কোরোব্যাটস যদি আপনি তুলেন, তাহলে এখানে ফিল আপ যদি করেন, তাহলে আপনি ধরেন আমি এটা দিলাম দা, এখন দেখেন তো এটা মিলছে, কল্ড আবার দা। কখনো দেখেছেন এভাবে কেউ লিখে? তো আপনার এখানে অলরেডি আপনাকে নাউনের কথা বলেছে, তাকে বলা হয় একটা কোরোব্যাটস, ওখানে ডেফিনিট করে বলেছে। এখানে এমন না যে আপনার এটা আপনার কাছে মনে হতে পারে যে ওখানে তো টেক্সটে আমার আর্টিকেল আছে দা, আর এখানে তো আর্টিকেল আছে এ, তাই না? তো যেটা আমরা সেন্টেন্সে যখন পড়বো তখন পড়বো, কিন্তু যখন ওইটাকে অ্যালফাবেট হিসেবে পড়বো, আলাদাভাবে পড়বো, তখন পড়বো। তাহলে আমার এখানে আর্টিকেল এটা নির্দিষ্ট করে বোঝায়, সে কারণে সেটা একটা হতে পারে, একটা হলেও নির্দিষ্ট করে এটা কি বলা হয় সেই নির্দিষ্ট করে বলার নামটা বলেছিল দ্য কোরোব্যাটস, তারপরে বলেছিল আউডেন টুল। এখানে আমার নাউনটা আসতেছে। তাহলে এটার ব্যাপারে কোনো কনফিউশন যেন না থাকে খেয়াল করবেন। তাহলে এখানে আমার আর্টিকেল বসানোই আছে, আমি ওখানে আর্টিকেলটা তখন আমি এটা স্কিপ করতে পারি। তাহলে আমার এখানে নাউনটা হবে কোরোব্যাটস, এখানে অ্যান্সার হবে আমার শুধু কোরোব্যাটস। আপনি যদি আর্টিকেল সহ লিখেন তাহলে কিন্তু ভুল হবে, কারণ অলরেডি আর্টিকেল দেয়া আছে। ওকে, তো এটা আপনার চয়েস না যে আমি দুটো লিখতে পারি, যেহেতু টু নট মোর দেন টু ওয়ার্ডস বলছে, তাহলে আমি দুটো ওয়ার্ড তো আমার দা কোরোব্যাটস আমি লিখতেই পারি। তো কোয়েশ্চেনে দেখতে হবে, কোয়েশ্চেনে আপনার আর্টিকেল অলরেডি দেয়া আছে এই জন্য আপনি ওটা দাটা লিখতে পারবেন না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন নেক্সট কোয়েশ্চেন আপনাকে যেটা বলছে সেটা হচ্ছে the extraordinary durability and waterproof nature of Roman concrete was primarily due to the addition of, তাহলে এখানে আপনার durability and waterproof nature আপনি দেখেন durability and waterproof nature of Roman concrete। তাহলে এটা আমাকে এখানে অ্যাঙ্কর আমরা খুঁজে বের করতে হবে। কোথায় খুঁজবো? লাস্ট সেন্টেন্স যেটা পেয়েছি তার নিচে খুঁজবো, তাই না? তার নিচে যদি আমরা খুঁজতে হয় তাহলে আমরা এর নিচে খুঁজবো ডিউরেবিলিটি। এখন আমাকে মেলাতে হবে, কি মেলাবো? আমরা খুঁজবো কি? আমরা খুঁজবো হচ্ছে ডিউরেবিলিটি অ্যান্ড ওয়াটারপ্রুফ নেচার অথবা কনক্রিট, এই জিনিসগুলো আমরা এখানে খুঁজে। আমি কিন্তু দেখেন আমি টেক্সট পড়িও নাই, আমি টেক্সট বোঝারও চেষ্টা করি নাই, আমি শুধু কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি তার ম্যাচ করার চেষ্টা করতেছি, লোকেশনটা চেষ্টা করতেছি। তাহলে আপনি এখানে খুঁজে বের করার চেষ্টা করেন ওই সেন্টেন্সের আশেপাশে যে শব্দগুলো, তাহলে সেখানে কি ছিল? সেখানে ছিল আপনার ডিউরেবিলিটি অ্যান্ড ওয়াটারপ্রুফ নেচার। আপনি খোঁজেন এই প্যারাগ্রাফে কি আছে কিনা, ডিউরেবিলিটি ওয়াটারপ্রুফ নেচার। ওয়াটারপ্রুফ আমরা পেয়েছি, একটা পেয়েছি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল থ্রু ancient form of concrete, the Roman perfected opus an ancient of this material, inclusion of Pozzolana, highly reactive volcanic ash source region of Naples, once water reached the city walls। তাহলে এখানে কি বলছে? the unprecedented একটু আমরা একটু দেখবো তো যে ওখানে কোয়েশ্চেনে কি আছে। বলা হচ্ছে দ্য এক্সট্রাঅর্ডিনারি ডিউরেবিলিটি, আর এখানে বলতেছে কি বলছে? দ্য আনপ্রেসিডেন্টেড ওয়াটারপ্রুফ। দ্য আনপ্রেসিডেন্টেড মানে এক্সট্রাঅর্ডিনারি, যেটা কখনোই নজিরবিহীন। আনপ্রেসিডেন্টেড শব্দটার মানে কি? নজিরবিহীন, তাই না? তো যখনই এরকম প্যারাফ্রেজে পাবেন তখন বুঝলেন যে লোকেশনটা পেয়েছে আপনার। এখানে ওয়াটারপ্রুফ স্ট্রেংথ ওখানে দেখেন, এখানে কোয়েশ্চেনে কি আছে? দ্য এক্সট্রাঅর্ডিনারি ডিউরেবিলিটি অ্যান্ড ওয়াটারপ্রুফ নেচার অফ রোমান কনক্রিট। তাহলে আমরা সেই জায়গাটা কি করবে এখানে। এখন আমি এই প্রশ্নটা বোঝাতে আবার বুঝে নেওয়ার চেষ্টা করব, শুরুতেও বুঝে নেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু আমি এটা স্ক্যান করব, এই জন্য আমি ভালোভাবে প্রশ্নটা বুঝবো যে কোন জায়গাটা আমাকে ফিল আপ করতে হবে। ওয়াজ প্রাইমারিলি ডিউ টু দি অ্যাডিশন অফ, কিসের অ্যাডিশন? এখানে আমরা এটা একটু এখন বের করার চেষ্টা করব। ওকে,
তাহলে এখানে খেয়াল করেন এই যে কনক্রিট আপনারা পেয়েছেন, দ্য রোমান পারফেক্টেড ওপাস অ্যান এনশিয়েন্ট ফর্ম অফ কনক্রিট, সেটা হচ্ছে দ্য আনপ্রেসিডেন্টেড ওয়াটারপ্রুফ স্ট্রেংথ অফ দিস ম্যাটেরিয়াল ওয়াজ অ্যাচিভড থ্রু দ্য ইনক্লুশন অফ পোজোলানা। পোজোলানা সে কি জিনিস? এটা হচ্ছে বলছে a highly reactive volcanic ash sourced from the region of Naples. ওকে, তাহলে এখন আমরা প্রশ্নটাকে আরেকবার একটু মিলার, এখানে কোনটাকে নিব, পোজোলানাকে নিব নাকি আমরা কোন জিনিসটাকে নিতে পারি, সেখানে আমরা একটু ওখানে কোয়েশ্চেনে দেখেন এখানে was primarily due to the addition, কি অ্যাড করা হয় এখানে, অ্যাড করা হয়, কনক্রিট ওয়াজ প্রাইমারিলি ডিউ টু দ্য অ্যাডিশন। তাহলে সেই জায়গায় যদি বুঝতে চান তাহলে আপনি বুঝতেই পারছেন, এখানে বলা হচ্ছে ইনক্লুশন অফ পোজোলানা আ হাইলি রিঅ্যাক্টিভ ভলকানিক অ্যাশ সোর্সড, প্রাইমারিলি বলেছে না, প্রাইমারিলি, সো ইনক্লুশন অফ পোজোলানা এটা বলেছে, আর এখানে আপনি বের করছেন হাইলি রিঅ্যাক্টিভ ভলকানিক অ্যাশ সোর্সড, মানে শুরু, প্রাইমারিলি সোর্স ফ্রম দ্য রিজন অফ নেপলস থেকে এখানে আমরা এই বিষয়টা পাচ্ছি। এখানে আমার অ্যান্সারটা হাইলি রিঅ্যাক্টিভ ভলকানিক অ্যাশ, আমার এখানে এটা পাচ্ছি হাইলি রিঅ্যাক্টিভ ভলকানিক অ্যাশ। তাহলে আমাকে নট মোর দেন 2 ওয়ার্ডস, তাহলে আমি এখানে অ্যান্সার কি হবে, এটা আপনার একটু বিষয় একটু ট্রিকি, অ্যাড করা হচ্ছে সোর্স থেকে ভলকানিক অ্যাশ, ওকে, হাইলি রিঅ্যাক্টিভ ভলকানিক অ্যাশ, এটা সোর্স করা হচ্ছে। তাহলে আমার এখানে অ্যান্সার আমার হবে, আমি লিখতে পারবো নট মোর দেন 2 ওয়ার্ডস, হাইলি রিঅ্যাক্টিভ ভলকানিক অ্যাশ আমি লিখতে পারবো না। দেখেন আমি যদি পুরোটাই লিখি, হাইলি রিঅ্যাক্টিভ ভলকানিক অ্যাশ, তাহলে আমার মূলত অ্যাডিশন অফ হচ্ছে ভলকানিক অ্যাশ, যেটা অটোমেটিক্যালি আপনি বুঝতে পারছেন ভলকানিক অ্যাশ এটা হাইলি রিঅ্যাক্টিভ, এই বিষয়টা তো এটার মধ্যেই, শব্দটার মধ্যে আসছে ভলকানিক অ্যাশ, তো সেটা অবশ্যই রিঅ্যাক্টিভ হবে। তো যাই হোক, এটা তার অ্যাডজেক্টিভ হিসেবে এখানে আসছে, মূলত এটা হচ্ছে আমার কন্টেন্ট ওয়ার্ড, এই জন্য আমরা ভলকানিক অ্যাশটা এখানে আমাকে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার অ্যান্সার এখানে কি হবে, আমার অ্যান্সার এখানে হবে ভলকানিক অ্যাশ। তাহলে আমি ভলকানিক অ্যাশটা লিখে ফেলব, এবং এটা মনে রাখবেন এখানে কিন্তু এই অ্যান্সারটা এইভাবে ক্যাপিটাল ভি দিয়ে লিখবেন না। ক্যাপিটাল ভি দিয়ে কেন লিখবেন না, কারণ কিন্তু এটা সেন্টেন্সের মাঝখানে, তো সেন্টেন্সের শুরুতে যদি হয় তাহলে ক্যাপিটাল লেটার লিখতে হবে, আর যদি হয় তাহলে আপনার এখানে এভাবে লিখতে হবে ভলক্যানিক, এগুলোও কিন্তু খেয়াল করার জিনিস, হ্যাঁ, আপনি এখানে ক্যাপিটাল লেটার লিখতে পারবেন কি না। তো অ্যান্সারে আপনি যদি এভাবে লিখে দেন ভলকানিক অ্যাশ, তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল হবে। বুঝতে পেরেছি, এটা খেয়াল রাখতে হবে। তো কোথায় লিখতেছেন, কেন লিখতেছেন, সেটাও কিন্তু আপনাকে জানতে হবে, এটাও আপনার একটা গ্রামাটিক্যাল বা পাংচুয়েশনের অংশ। রাইট, এখানে অলরেডি ফুল স্টপ দেওয়া আছে, আপনি এখানে আবার ফুল স্টপ দেওয়া লাগবে না, কোনো অ্যান্সারে আপনি ফুল স্টপ দিবেন না। ওকে, এরপরে টু প্রিভেন্ট ব্লকেজ ফ্রম মিনারেল ডিপোজিটস, তাহলে আপনাকে এখানে পরের যে কোয়েশ্চেন সেখানে আপনাকে কিওয়ার্ডস হচ্ছে এই যে প্রিভেন্ট ব্লকেজ ফ্রম মিনারেল ডিপোজিটস, এটা আমরা খুঁজে বের করবো। অ্যাডমিনিস্ট্রেটরস এস্টাবলিশড আ সিস্টেম অফ রুটিন, সিস্টেম একটা সিস্টেম ডেভেলপ করছে, রুটিন অফ কি, সিস্টেম অফ রুটিন, কি রুটিন, সেই বিষয়টা আপনাকে এখানে বের করতে হবে। তাহলে আপনার এখানে হেভি অ্যাঙ্কের কোন জিনিসটা, প্রিভেন্ট ব্লকেজ, আর হচ্ছে মিনারেল ডিপোজিট, এটা আপনি এখন আমরা আবার চলে যাব সেখানে, কোথায় পেয়েছি লাস্ট, এই যে এখানে পেয়েছি। দেখেন আপনার এখানে আর একটু এর নিচে একটু থাকে, আপনি অ্যান্সারটা হবে এর উপরে যাবে না, এর নিচে আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে আপনি যদি সেখানে প্রিভেন্ট ব্লকেজ, আমরা এখানে নেই প্রিভেন্ট ব্লকেজ, টেরাকোটা দেখছি, কন্ডাক্টর ফিস টুলে, ওকে টেরাকোটা। আমরা পরের প্যারাগ্রাফে চলে যাই, পরের প্যারাগ্রাফে যদি আমরা যাই সেখানে একটু খেয়াল করেন, প্রিভেন্ট ব্লকেজ খুঁজে বের করেন এখানে, না হলে পরের প্যারাগ্রাফে চলে যাব। সো আপনি প্রিভেন্ট ব্লকেজ মিনারেল, সো এখানে আপনি খুঁজে পেয়েছেন, তাই না? সো আমরা কোন প্যারাগ্রাফে এটা পাচ্ছি,
ওকে, এই যে আমরা এখানে প্রোটোকল সিস্টেম একটা পেলাম, আমরা একটা প্রোটোকল সিস্টেম পেয়েছি। Documented rampant corruptions, perhaps maintenance was enforced. Protocols which channels high volume water of dangerous carbonate deposit threatened to block the flow, remove the dangerous buildup calcium. তাহলে এই যে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি যে দেখেন আমরা যে কি পেয়েছিলাম, হেভি অ্যাঙ্কার আমরা খোঁজার চেষ্টা করেছি, প্রিভেন্ট ব্লকেজ, আর হচ্ছে ওখানে আমরা মিনারেল ডেপোজিট খুঁজছিলাম, তাই না? মিনারেল এবং ডেপোজিট খুঁজছিলাম। এই আমরা এখানে এই যে জায়গাটা দেখেন মিনারেল ডেপোজিটসটা খুঁজে পেলাম আমরা এখানে। ব্লকেজের জায়গাটা এটাও একটা টু রিমুভ ডেঞ্জারাস ব্লক দ্য ফ্লো, এখানে এটা protocol system management in implementation of regular flushing protocols। আচ্ছা, সেই মোটামুটি আমরা বুঝতে পারছি যে এখানে একটা লোকেশনটা আমরা পাচ্ছি। তো সেই জায়গায় এখন যাব আমরা কোয়েশ্চেন। আমরা তো এটা পরের প্যারাগ্রাফে আরেকটু চোখ বুলিয়ে যান, পরের প্যারাগ্রাফে আমরা পাচ্ছি না। আবার কখনো যদি আপনি এইভাবে কনফিউজ হয়ে যান তাহলে খেয়াল করবেন এরপরে কোয়েশ্চেনটা কি আছে। এরপরে কোয়েশ্চেন আপনি দেখেন, দ্য ডেলিবারেট ডিস্ট্রাকশন অফ দ্য channels invading armies, massive drop in Rome's deliberate destruction। তাহলে আপনি সেখানে খুঁজে যদি পরের যে ইয়াটা লোকেশনটা আপনি আরেকটু কনফার্মেশনের জন্য আপনি খুঁজে নিতে পারেন যে এখানে পরেরটা কি হচ্ছে। আপনি ডিস্ট্রাকশন অফ invaded এখানে ডিভাইস was engine but geopolitical Roman Empire invading ইনভেড বারবিয়ান ট্রাইবস, ইনভেড করছে, ইনভেড আর্মিস, তাহলে আমরা এখানে ইনভেড পাইছি। তাহলে এখন আমার অ্যান্সারটা আপনার এর উপরে আগের অ্যান্সার আর হচ্ছে এর নিচে আমরা যদি দেখি, এটার নিচে আর এটার উপরে, তার মানে আমার লোকেশনটা আমরা এখানে যদি আপনি একদম একটু কখনো মনে করেন কনফিউজ হয়ে গেলেন বা হয়তো ব্রেইন কাজ করতেছে না, পরের কোয়েশ্চেনটা আপনি দেখেন এখানে আমি থেমে আপনাদেরকে সেই ডেমোটাও দেখানোর চেষ্টা করলাম। যদি আপনি এরকম হয়ে যায় তখন আপনি লোকেশনটা পাচ্ছেন কিনা সেটা বের করেন। এখন তাহলে আমরা এখন 6 নম্বর কোয়েশ্চেনটা আমরা ডিল করছি। এখানে 5 নম্বর কোয়েশ্চেনটা ডিল করছিলাম, আবার দেখি চলেন 5 নম্বর কোয়েশ্চেনের কি বলেছেন। একদম নবিস টাইপের যদি আপনি হন এবং টেক্সট পড়েন নাই, তারপরেও কিভাবে খুঁজে অ্যান্সারটা বের করা যায়। এখন আপনি বললেন অনেক সময় লাগছে, এখন আপনার এই বিষয়টা লোকেশনটা আমি তো একই জিনিস এখানে একবার নিচ্ছি, একবার আপনার তো এক্সাম হলে এই সিচুয়েশন হবে না। আপনার একেবারে ইন্টারফেসে বাম পাশে থাকবে টেক্সট আর ডান পাশে থাকবে আপনার কোয়েশ্চেন। আপনি কি করবেন, আপনি হাইলাইট করবেন। আমি যেভাবে হাইলাইট করে রেখেছি এভাবে হাইলাইট করে আপনি সেই বিষয়গুলোকে ডিল করতে পারেন। টু প্রিভেন্ট ব্লকেজ ফ্রম মিনারেল ডিপোজিটস অ্যাডমিনিস্ট্রেটর এস্টাবলিশড আ সিস্টেম অফ রুটিন। আপনাকে এখন একটা বের করতে হবে 5 নাম্বার কোয়েশ্চেন, আপনি অ্যান্সার বের করবেন। তাহলে আপনার লোকেশন আপনি পেয়েছেন, আপনি লোকেশন পাওয়ার পরে এখানে আপনি বলছেন তাহলে অ্যান্সার এখানে আপনাকে কি বলা হচ্ছে, রেগুলার দ্য রুটিন, ওখানে বলেছে রুটিন, এখানে রেগুলার। রুটিন মানেই তো রেগুলার। তাহলে দিস ইনক্লুড দ্য ইমপ্লিমেন্টেশন অফ, এটা তো অনেক আগেই আপনারা নিজেরাই পেয়ে যাওয়ার কথা। আমি বিষয়টাকে মানে অনেক সময় হারিয়ে ফেলি বা আমরা পাজলড হয়ে গেলাম, প্যানিকড হয়ে গেলাম, তখন কিভাবে ডিল করব, লোকেশনটাকে তারপর আমি ঠিক জায়গায় কিভাবে রাখবো সেটা একটু দেখালাম। যে পরের কোশ্চেনের আগে আমি এটা লোকেশনটা বের করতে পেরেছি, পরের কোশ্চেন আমার বের হওয়া আছে, ওটা আমার সময়টা আমি এখানে অ্যাপ্লাই করেছি, তো আমার ওই সময়টাও বেঁচে যাবে। সো এখানে আপনি বলছেন দিস ইনক্লুডেড দ্য ইমপ্লিমেন্টেশন অফ রেগুলার ফ্লাশিং প্রোটোকল হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, তো ওখানে আপনাকে বলেছে, কোয়েশ্চেনে বলেছে যে সিস্টেম অফ রুটিন, এই রুটিনের জায়গায় আপনি রেগুলার, এখানে ফ্লাশিং প্রোটোকল, তাহলে আপনার অ্যান্সার হচ্ছে ফ্লাশিং প্রোটোকল, তাই তো? তাহলে আপনার অ্যান্সার ফ্লাশিং প্রোটোকল হয়ে গেল। ওখানে টেক্সটে
দেখি আমরা প্রোটোকল আছে নাকি প্রোটোকলস আছে, সেটা আমাকে দেখে নিতে হবে। তাহলে ফ্ল্যাশিং প্রোটোকলস, এখানে প্রোটোকলস আছে। তাহলে আপনাকে টেক্সটে যা থাকবে সেটাই আপনাকে এভাবে লিখতে হবে। যদি আপনার আর্টিকেল দিয়ে দেওয়া থাকতো এ, তখন রেগুলার, তখন আপনি এটা সিঙ্গুলার নাউন ইউজ করতেন। ওকে, তারপরে এটা থাকবে না, কারণ হচ্ছে এটা পারসেপটিভ স্কিল, টেক্সটে যা থাকবে সেটাই অ্যান্সার হবে হুবহু। তাহলে এখন আমরা এটাও পেয়ে গেলাম। এরপরে নাম্বার 6, দ্য ডেলিভারি ডিস্ট্রাকশন অফ দ্য ওয়াটার চ্যানেলস। ডেলিভারি ডিস্ট্রাকশন, ওয়াটার চ্যানেলটাকে ডেলিভারিটলি ডিস্ট্রাক্ট করে দিয়েছে। কেন? ইনভেইট করছে, যারা শত্রুপক্ষ আর্মি যারা মানে অনুপ্রবেশ করেছে তাদেরকে ম্যাসিভ ড্রপ ইন রোমস, এটার ফলে কি হলো রোমের, সেই বিষয়টা আমরা এখানে পাচ্ছি। দেখেন এখানে ডিউরিং দ্য 5th and 6th centuries as the Western Roman Empire fractured, হ্যাঁ, ভেঙে ফেলেছে। ইনভেডিং বারবারিয়ান ট্রাইবস, পার্টিকুলারলি দ্য অস্ট্রোগোথস, অস্ট্রোগোথস এরা একটা ছিল ইনভেডার, রিকগনাইজ দ্য কাটিং দ্য এডিকুয়েট ওয়াজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু ব্রেক দ্য সিটিজ স্প্রিট ডিউরিং আ সিজ। হ্যাঁ, তাদেরকে যখন এভাবে আক্রমণ করছিল তখন তারা এটা বিষয়টা ইন্টেনশনালি তারা এটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। ওকে, তাহলে এখানে আপনার আমরা এখন বের করব এটা ফাস্টেস্ট টু ব্রেক স্পিরিট, দ্য সার্ভিং অফ দিস লাইফ লাইন্স ইনস্ট্যান্টলি ট্রান্সফর্ম রোম ফ্রম আ thriving metropolis of over a million inhabitants into stagnant disease population density, তাই না? কি করলো, যেটা লিডিং টু আ ড্রামাটিক রিডাকশন অফ পপুলেশন ডেন্সিটি। কেন এটা? এই যে রিডাকশনটা আপনি পাবেন, এবং কিসে রিডাকশন হয়েছে, তাহলে এখানে আমরা এখন দেখছি, প্রশ্নটাতে যেতে যাচ্ছি। তাহলে এখানে বলেছে দ্য ডেলিভারি ডিস্ট্রাকশন অফ দ্য ওয়াটার চ্যানেল বাই ইনভেডিং আর্মিস কজড আ ম্যাসিভ ড্রপ, মানে এটা রিডাকশন ইন রোমস, কিসে, সেই কথাটা এখানে আমরা বিষয়টা পেলাম, যে এটা কি হচ্ছে পপুলেশন ডেন্সিটি একটা ড্রপ হয়ে গেল। হ্যাঁ, এখানে পপুলেশন ডেন্সিটি নিশ্চয়ই ধরতে পারছেন, নাহলে আবারও আপনাকে নিয়ে যাই। এখানে রিডাকশন, আর এখানে কি বলছে ড্রপ, যেটা রিডাকশন সেটাই তো ড্রপ হয়, নেমে যায়। রোমের কি হয়েছে পপুলেশন ডেন্সিটি, যেটা অ্যান্সার তাহলে হবে পপুলেশন ডেন্সিটি। ফুল স্টপ দেবেন না, ফুল স্টপ আপনার দেয়ার প্রয়োজন এখানে নেই অ্যান্সার লেখার পরে। তো এই দেখেন আমরা এখন এটা কিন্তু কমপ্লিট করলাম। এরপরে আমাদের আরও একটা টেক্সট আছে, এটা আবারও এখানে একদম ক্লিন করে দেই, তখন বোঝানোর জন্য যে আমরা কিভাবে প্যাটার্নে আমরা এভাবে দেখব, কোথায় কোথায় দেখব, এটা একদম ক্লিন থাকুক। তাহলে এখানে প্রথমে আপনাকে লিখতে হচ্ছে আর্লি গ্রিক, যে আর্লি গ্রিকদের, তো সেখানে আমরা কি করব, সেটা ডাইভার্টিং ওয়াটার ফর ইরিগেশন, অ্যাকুয়া অ্যাপিয়া, এই যে অ্যাকুয়া অ্যাপিয়া, এগুলো হচ্ছে হেভি কিওয়ার্ডস। তো এগুলো হেভি অ্যাঙ্কর বলা হয়। তাহলে হেভি অ্যাঙ্করগুলো আমরা এখন দেখলেই অ্যাকুয়া অ্যাপিয়া আপনি দেখবেন, ওই লোকেশনটা খুঁজে বের করবেন। এখন আমাদের এটা আবার একটু করে ফেলবো, অ্যাকুয়া অ্যাপিয়া কোথায় আমরা পাচ্ছি, দেখেন অ্যাকুয়া অ্যাপিয়া। তো একটু কমন সেন্স আপনার মাথায় আছে যে এই প্যারাগ্রাফ তো একটু আছে, তারপরে এমন না যে এখানে থাকতে পারবে না। তো যেগুলো আমরা করিনি খেয়াল করেন, অ্যাকুয়া অ্যাপিয়া এটা আমরা পাচ্ছি হেভি অ্যাঙ্কারের মাধ্যমে। এখন আমাকে এখানে অ্যান্সার করতে হবে, এটা তো আপনি পাশাপাশি দেখতে পাচ্ছেন, আমাকে স্লাইডের কারণে বারবার আমাকে সুইচ করতে হচ্ছে, আপনাদেরকে দেখাতে হচ্ছে। সো এখানে আপনাকে প্রাইমারি ফাংশনটাকে অ্যান্সার করতে হবে, গার্ডেড দ্য ওয়াটার সাপ্লাই এগেনস্ট কার ইয়াতে এটা হচ্ছে। তাহলে সেটা আমি এখানে যদি এখন আমরা অ্যাকুয়া অ্যাপিয়াতে যাই, তাহলে আপনি এখানে বুঝতে পারছেন যে এই অ্যান্সারটা আপনার কোথায় যাচ্ছে। পড়েন একটু, যে কমিশনিং নিজেরাও পড়েন, আমি এখানে আপনাদেরকে পড়ে দিচ্ছি। The aircraft was almost entirely underground. Design was a deliberate strategic choice. It protected vital water lifeline from enemy sabotage during the 72 wars and prevented extensive. তাহলে এখানে কি ফাংশন, আমাদের ক্রাইটেরিয়াটা মনে আছে টেবিলে নিশ্চয়ই, ক্রাইটেরিয়াটা কি ছিল, প্রাইমারি ফাংশন, কেন ক্যারেক্টারিস্টিক্স। তো সেখানে
গার্ডেড দ্য ওয়াটার সাপ্লাই এগেনস্ট, কার এগেনস্টে, মানে গার্ড, ওয়াটার সাপ্লাইকে গার্ড দেওয়ার জন্য এই বিষয়টা করা হয়েছে। তাহলে সেই বিষয়টা এখন আমাদের অ্যান্সার বের হয়ে গেল। এখানে অ্যান্সার দেখেন, এখানে বলছে ফ্রম, যে ভাইটাল ওয়াটার লাইফলাইন ফ্রম, গার্ডেড এগেনস্ট, কাদের থেকে, এনিমি স্যাবোটেজ, কি থেকে, এনিমি স্যাবোটেজ থেকে আমাকে ডিউরিং দ্য 7 wars and prevented excessive evaporation। যাই হোক, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এখানে এনিমি স্যাবোটেজ, আমরা এটা অ্যান্সার হবে এনিমি স্যাবোটেজ। তাহলে গার্ডেড দ্য ওয়াটার সাপ্লাই এগেনস্ট, এগেনস্ট মানে ফ্রম এনিমি স্যাবোটেজ। ওকে, তো এটা গেল। এরপরে আমাকে কি দেখতে হবে, রোমান সার্ভেইং দ্য গ্রোমা, এটা একটা হেভি অ্যাঙ্কার যেটা খুঁজে পাবেন আপনি। এনাবলড ইঞ্জিনিয়ার্স টু ম্যাপ আউট, তো ম্যাপ আউট এখানে আপনার অ্যাকোয়া, এরপরে আপনার যেই এটা হবে সেটা হচ্ছে গ্রোনা, এটা 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 গ্রোমা, এটা আইডেন্টিক্যাল হবে, খেয়াল করেন। চলেন আমরা দেখি, খুঁজে বের করি। তাহলে এটা আমরা একটু দেখেন, এখানে আমরা এটাও গেল, এরপরে এখানে আর পাচ্ছি না, অবশ্যই এর নিচে হবে। তাহলে যদি আমরা সেখানে যাই, দাগানো হয়েছে তো হাইলাইট ভাবে করে একটু আপনারা খুঁজেন, আপনার কিওয়ার্ডস এখানে গ্রোমাটা খুঁজে বের করে। ডিভাইস কল দ্য গ্রোমা। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তাহলে এখানে পেলেন এই দেখেন গ্রোমা, এটা পেলেন। এখন আপনাকে টেক্সটে কি বলতেছে, তো টেক্সটে বলতেছে এটা a device called GROMA consisting of vertical staff। তাহলে আবারও স্লাইড চেঞ্জ করতে করতেই তো সময় আমাদের হচ্ছে। enabled engineers to map out কি করছে হচ্ছে, vertical staff with a cross column allowed the surveyors to accurately plot right angles। হ্যাঁ, to plot, accurately plot মানে ম্যাপ আউট, accurately plot সেটা হচ্ছে কি করবে, right angles মানে উদ্দেশ্যটা কি, টু অ্যাকিউরেটলি প্লট রাইট অ্যাঙ্গেলস মানে বের করা, প্লটিং করা, কি সেটা আনসার, রাইট অ্যাঙ্গেলস, এটার অ্যান্সার তাহলে আমাদের হবে রাইট অ্যাঙ্গেলস, টু ম্যাপ আউট রাইট অ্যাঙ্গেলস। ওকে, এরপরে দেখেন আমাদের আরেকটা হেভি কিওয়ার্ড, সেটা হচ্ছে পজ্জলনা। তো এখানে আমার কোনো, আনফর্চুনেটলি এখানে আমার কোনো অ্যান্সারই করতে হবে না। এরপরে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে 9 নম্বর কোয়েশ্চেন। আমি 8 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার করলাম, তাহলে আমাকে 9 নম্বর কোয়েশ্চেন বের করতে হবে। সেখানে আপনি দেখেন এখানে বলছে প্রাইভেট স্টেটস, এটা হচ্ছে আমার হেভি অ্যাঙ্কার। তাহলে এটা আমি খুঁজে বের করব কোথায় আমার আছে, তাহলে সেই বিষয়টা আমরা আগে চলেন, আগে লোকেশনটা আমরা খুঁজে বের করি, প্রাইভেট যেই জায়গাটা স্টেটস, এটা কোথায় খুঁজে পাই সেটা আগে দেখে আসি। তাহলে আমরা এখানে লাস্ট পেয়েছি অ্যান্সার, তাহলে এটার নিচে প্রাইভেট স্টেটস, আমরা চোখ বুলিয়ে যাবেন কোথায় আপনি প্রাইভেট স্টেটস পাচ্ছেন, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই দেখেন, দ্য ওয়াটার ডিরেক্টেড দ্য প্রাইভেট স্টেটস। আপনি অন্য কোথাও খোঁজার চেষ্টা করেন, উপরে নিচে খোঁজার চেষ্টা করেন, দেখেন পাবেন। আচ্ছা, তাহলে আমরা যখন এই লোকেশনটা পেয়ে গেলাম, এই লোকেশনটা পাওয়ার পরে আমাকে এখন কি জিজ্ঞেস করেছে আমাকে প্রশ্নটা, আমি আগেই তো পড়ে রাখবো, বুঝে রাখবো। তাহলে এখানে বলেছে যে প্রাইভেট স্টেটস, আমাকে ম্যাটেরিয়াল এখানে অ্যান্সার করতে হবে, যে আপনার জেড প্যাটার্নে যে বলেছি এখানে এই যে এটা আপনাকে অ্যান্সার করতে হবে, কি টুল ইউজ করা হয়েছে সেই বিষয়টা। হ্যাঁ, তো সেটা যদি আপনি এখন দেখেন তাহলে এখানে আপনি পাবেন ম্যাটেরিয়ালটা কি। হ্যাঁ, আপনার উদ্দেশ্য হচ্ছে আপনাকে প্রাইভেট স্টেটস যেটা লোকেশন পেলেন সেখানে আপনাকে কি ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে আপনার লোকেশন। ওয়াইল পাবলিক ফাউন্টেন্স অ্যান্ড bath houses were supplied via terracotta
conducts the water directed to the premises of wealthy politicians was pushed under high pressure through fistulae, which were heavy duty pipes. Heavy duty pipes manufactured from lead. ম্যানুফ্যাকচার খেয়াল করেন কিন্তু এটা একটু আপনাকে বুঝতে হবে, which were heavy duty pipes manufactured from lead. তাহলে আমাকে তো নট মোর দেন এখানে পাইপ ম্যানুফ্যাকচার ফ্রম লেড, এটাকে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে এটার অ্যান্সার হবে লেড পাইপ, তাই না? তাহলে কি ব্যবহার করা হয়েছে সেটা। আমি তো চারটা লিখতে পারবো না, কেন লিখতে পারবো না? চারটা লিখতে পারবো না কারণ হচ্ছে আমার ওয়ার্ডের লিমিটেশনস আছে। তাহলে আমি এইটাকে প্যারাফ্রেজ করতে পারি লেড পাইপস দিয়ে। একেবারে লেড এবং পাইপসই রাখতে হবে, পাইপ আবার হবে না। হ্যাঁ, যা আছে এখানে সেটা আপনাকে করতে হবে, শুধু আপনি ওয়ার্ড নট মোর দেন 2 ওয়ার্ডস। তাহলে এখানে আপনার অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার আপনি লিখবেন লেড পাইপস। ওকে, এরপরে আপনি খেয়াল করেন এখানে আমরা যদি পরের কোয়েশ্চেনে চলে যাই, পরের কোয়েশ্চেনে কি দেয়া আছে? কিউরেটর অ্যাকুরাম। কিউরেটর অ্যাকুরাম এখানে আমাদের এখানে আছে। তাহলে এটা হচ্ছে আমার হেভি কিউয়ার অ্যাঙ্কার। এটাকে আমাকে খুঁজে বের করতে হবে কোথায়। আমাকে অ্যান্সার কি করতে হবে সেটা একটু দেখে নেন। অ্যান্সার করতে হবে প্রাইমারি ফাংশনটা কি, ক্যারেক্টারিস্টিক্স কি, সেই জায়গায় আমরা বের করব। আগে আমরা কিউরেটর অ্যাকুরাম এটার লোকেশন আমরা যদি বের করে আসি তাহলে এখানে সেটা আমরা দেখব কোথায় আমরা পেতে পারি। তাহলে আমরা লাস্ট কোথায় দেখলাম, দেখেন এই যে লাস্ট আমরা লেড পাইপস দেখেছি। এর পরের দিকে যদি আমরা যাই তাহলে সেখানে আমরা বের করব কিউরেটর অ্যাকুরাম। কিউরেটর অ্যাকুরাম আপনি এখন একটু খুঁজবেন। আপনি এখানে সুন্দর করে একটু জায়গায় ইটালিক ওয়ার্ডে লেখা আছে হাই র্যাঙ্কিং অফিসিয়াল নোন অ্যাজ দ্য কিউরেটর অ্যাকুরাম। এখন আমার এই লোকেশনটা আমি পেয়ে গেলাম। লোকেশনটা যদি আপনি খুঁজে পান তাহলে তখন আপনাকে অ্যান্সারটা এখন বুঝে নিতে হবে আপনাকে কি অ্যান্সার করতে হবে। এখন আপনাকে প্রাইমারি ফাংশন কি, প্রাইমারি ফাংশন সেই জিনিসটা আপনাকে বের করতে হবে। ওর প্রাইমারি ফাংশন কি, যারা এটা কিউরেটর অ্যাকুরেটর তাদের ফাংশনটা প্রাইমারি কি সেটা আমরা এখন এখান থেকে বের করার চেষ্টা করব। দেখেন আমরা এখান থেকে যদি বলি তাদের এখানে কি এটা প্রাইমারি ফাংশন তাদের কি বলছে যে supply was overseen high official known as perhaps the most famous to hold this little was Sextus Julius Fonted, who documented a rampant corruption within the system, including wealthy citizens illegally tapping public pipes under his supervision of rigorous protocol system maintenance. Rigorous protocol system was enforced. সো ফাংশন কি, আন্ডার হিজ সুপারভিশন। এটা বলছে যে এই যে অফিসিয়াল নোন অ্যাজ কিউরেটর অ্যাকুরাম, যে অফিসিয়ালটা যারা হাই র্যাঙ্কিংয়ে থাকে, খেয়াল করেন আবার ডিউরিং দ্য ইম্পেরিয়াল এরা দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ওয়াটার সাপ্লাই ওয়াজ, ওয়াটার সাপ্লাই যে যারা অ্যাডমিনিস্ট্রেশনে থাকে তারা ওভারসিন বাই হাই র্যাঙ্কিং অফিসিয়াল। ওভারসিন তাদেরকে দেখাশোনা করে, কে করে এটা অফিসিয়াল র্যাঙ্কিং, তাকে বলা হয় কিউরেটর অ্যাকুরাম। এই কিউরেটর অ্যাকুরামের ফাংশন কি, আপনাকে তার ক্যারেক্টারিস্টিক্স বা ওই জায়গায় আমরা লোকেশনে আমরা পেয়েছি সে কি করে। হ্যাঁ, সে কি করে সেখানে আমরা এখানে দেখছি আন্ডার হিজ সুপারভিশন। কার সুপারভিশন? এই যে কিউরেটর অ্যাকুরাম। আন্ডার হিজ সুপারভিশন rigorous protocol of system maintenance was enforced. তাহলে তার কাজ কি? তার কাজ হচ্ছে একটা rigorous protocol of system maintenance এটা এনফোর্স হয়। এটা তো অ্যাকশনটা। হ্যাঁ, তাহলে কি এটা rigorous protocol কিসের? সিস্টেম মেইনটেনেন্স। তাহলে আমাকে 2 ওয়ার্ডস যদি হয় তাহলে আমি 2 ওয়ার্ডস আমি এখানে এটা সিস্টেম মেইনটেনেন্সটা আমার হচ্ছে অ্যান্সার। একটু চলেন আমরা ওখানে লিখে ফেলি, তাহলে আপনি বুঝতেই পারছেন। দ্য কিউরেটর অ্যাকুরাম এটা কি করে? স্টপ ইলিগাল ট্যাপিং অ্যান্ড ম্যানেজড ওভারঅল সিস্টেম ম্যানেজমেন্ট, সিস্টেম মেইনটেনেন্স, তাই না? সিস্টেম মেইনটেনেন্স, সিস্টেম মেইনটেনেন্স। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন দেখেন আমরা পরের আমার হেভি অ্যাঙ্কার কি? হেভি অ্যাঙ্কার হচ্ছে আমার চ্যানেল ক্লিনিং। নেক্সট কোয়েশ্চেন আমাকে অ্যান্সার করতে হবে। আবারও প্রাইমারি ফাংশনটাই আমাকে এখানে জানতে চেয়েছে, ক্যারেক্টারিস্টিক্স হাই ভলিউম ওয়াটার চ্যানেল ক্লিনিং। চ্যানেল ক্লিনিং, তাহলে আমরা যদি এখানে দেখি এখানে আমার কিওয়ার্ডস হচ্ছে চ্যানেল ক্লিনিং অথবা হাই ভলিউম ওয়াটার। তাহলে এটা আমরা কোথায় পাবো? এটা লাস্ট আমরা কোথায় পেলাম সেটা। তাহলে এখন আমরা
specific channels or high volume water remove. তাহলে আমরা এখানে কি পাচ্ছি, চ্যানেল ক্লিনিং হাই ভলিউম ওয়াটার। তাহলে আমরা এটার লোকেশন কোথায়, চ্যানেল ক্লিনিং খুঁজেন উপরে নিচে হাই ভলিউম এখানেই আমরা পাচ্ছি। দেখেন এই যে নেক্সট হাই ভলিউম ওয়াটার, আবার এখানে এই যে wherein specific channels were isolated and blasted, মানে চ্যানেলগুলোকে ব্লাস্টেড আইসোলেটেড করা হয় এবং ব্লাস্টেড মানে ক্লিন করে দেওয়া হয়, এটাকে জমাট বেঁধে থাকে সেগুলোকে ব্লাস্টেড উইথ হাই ভলিউম ওয়াটার টু রিমুভ ডেঞ্জারাস বিল্ড আপ ক্যালসিয়াম, তাই না? তো সেখানে আমার কি এখানে ফাংশন কি করতে এটা করা হয়, এটা করা হয় এখানে কি করে রিমুভ দ্য ডেঞ্জারাস বিল্ড আপ অফ ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড মিনারেল ডেপোজিট। তাহলে আমাকে ডেঞ্জারাস বিল্ড আপ, একটু আগে কিন্তু আমার এইটা একটা কিওয়ার্ড ছিল, হ্যাঁ মনে আছে? আচ্ছা, রিমুভ দ্য ডেঞ্জারাস বিল্ড আপ অফ ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড মিনারেল ডেপোজিট। তাহলে এখানে ফাংশন কি, রিমুভ করতে ডেঞ্জারাস বিল্ড আপ অ্যান্ড। তো এখন আমাকে ওখানে যেতে হবে কোয়েশ্চেনে। তাহলে কোয়েশ্চেনে যদি যাই, হাই ভলিউম ওয়াটার কেন এখানে ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, হাই ভলিউম ওয়াটার মিলেছে ক্লিয়ার্ড অ্যাওয়ে দা, কি এখান থেকে ক্লিয়ার করার জন্য আমাকে। তাহলে এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাই ভলিউম ওয়াটার ইউজ করা হচ্ছে এটা টুল হিসেবে টু রিমুভ ডেঞ্জারাস বিল্ড আপ অফ ক্যালসিয়াম কার্বনেট অ্যান্ড মিনারেল ডেপোজিটস। তাহলে মিনারেল ডেপোজিটস যেটা এখানে থাকে সেটা হচ্ছে আমার অ্যান্সার। দেখেন এটা একটা এর আগের কোয়েশ্চেনে এটা কিন্তু কিওয়ার্ডস হিসেবে আমরা এটা খুঁজে বের করেছি। তাহলে এখানে মিনারেল ডেপোজিটস আমাদের এটা বের করা, ডেঞ্জারাস বিল্ড আপ এখানে ক্যালসিয়াম কার্বনেট, এখানে এটা একটা গ্যাস এখানে তৈরি হচ্ছে, আর এখানে মূল জিনিসটা হচ্ছে দ্যাট থ্রেটেন্ড মিনারেল ডেপোজিট দ্যাট থ্রেটেন্ড টু ব্লক দ্য ফ্লো। তাহলে আমার অ্যান্সার হচ্ছে মিনারেল ডেপোজিটস। আমাকে নট মোর দেন 2 ওয়ার্ডস, এই জন্য আমি এখানে এই জায়গায় লিখছি। তাহলে লাস্ট আমার চলে আসলাম মিনারেল ডেপোজিটস। ওকে, সো এবার আমার এই দেখেন আমার হেভি অ্যাঙ্কার কি পাচ্ছি, হেভি অ্যাঙ্কার পাচ্ছি আমরা 5th or 6th। এটা তো একেবারে চোখ বুলালেই পেয়ে যাওয়ার কথা, আমরা একটু দেখবো এবং কোথায় দেখবো, তার নিচে, এই দেখেন তার নিচে আমরা 5th and 6th সেঞ্চুরিজ। আপনাদের হয়তো এখানে খুব করা আছে, এজন্য একটু বুঝতে কষ্ট হচ্ছে। দেখেন পরিষ্কার করে দিলাম 5th and 6th সেঞ্চুরিজ, এটা তো আমার হেভি অ্যাঙ্কার, তাই না? হেভি অ্যাঙ্কার যদি এটা থাকে, আমাকে এখন প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা আমাকে আবার একটু দেখে নেই। প্রশ্ন বলছে যে কি বের করতে হবে, প্রাইমারি ফাংশন বের করতে হবে। লেড টু দ্য কি রোমান এম্পায়ার ওয়াটার নেটওয়ার্ক, এখানে টুল কি ব্যবহার করা হয়েছে, অস্ত্রগত সিজ, এখানে টুল ব্যবহার করা হয়েছে, কিসের লেড করে সেইটা আমরা একটু দেখব, সেই বিষয়টা আপনি বুঝতে পারেন। দেখেন এখানে এখানে পেলাম টুলটা ব্যবহার করা হয়েছে। তাহলে টুল যদি এখানে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেখানে আমরা বলছে led to the now during but invading barbarian tribes, particularly recognize that cutting the aqueducts was the fastest way to cities complete. Serving this lifeline instantly transformed Rome from thriving a million inhabitants into a stagnant disease right on top. Okay, inhabitants into disease town. এখন বুঝে নিতে হবে এটার অ্যান্সারটা কি, আসলে আপনার কি অ্যান্সার হবে। You take a million in the height of the ancient Romans. The ultimate demise of the Roman aqueduct, the ultimate demise of Roman aqueduct network was not caused by engineering failure, but the geopolitical collapse. During the 5th centuries, water empire fractured, invading barbarian. Okay, fine. ওদেরকে fracture করা হয়েছে. The ultimate demise of the Roman empire. তাহলে আমাকে এটা আবার কোশ্চেন একটু যে led to the
অফ রোমান এম্পায়ার ওয়াটার নেটওয়ার্ক কি করলো, তাদের আলটিমেট তাদেরকে একটা ব্যর্থতা দিয়েছে, তাই তো। ফাইন, এইটা হচ্ছে আমার answer। এটা কি করেছে, এদের যে অ্যাকুয়েডাক্ট নেটওয়ার্ক, তো সেটা বাট জিওপলিটিক্যাল কলাস এই সময় এই যে আমার কিওয়ার্ডস হচ্ছে এখানে, এটা হেভি ওয়ার্ড এই প্যারাগ্রাফে আছে, তাহলে এখানে আমাকে জানতে হচ্ছে কোনটা, যে আলটিমেট ডিমাইস, যে পতনটা, যে এটা হচ্ছে দ্য আলটিমেট একটা ডিস্ট্রাকশন বা এটার ধ্বংস বা এটার পতন, যে সেটা এখানে ফাংশন, এই ফাংশনটাই প্রাইমারি ফাংশন আর ক্যারেক্টারিস্টিক্স লেড টু দ্য ultimate demise of the Roman Empire's water network। কি করেছে এই সময় সেঞ্চুরিতে অস্ট্রোগথ সিজ, এটা কি হচ্ছে, এটা আলটিমেট ডিমাইজ করেছে, আলটিমেট ডিমাইজ। এই তো মোটামুটি আজকে আপনাদেরকে খুব সময় নিয়ে এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করে দেখানো হলো, যে যদি ফিল ইন দ্য গ্যাপস হয় তাহলে এটা আমাদের জন্য ইট নট বি দ্যাট ডিফিকাল্ট, রাইট। সো আচ্ছা, এখানে এই যে অ্যান্সারগুলো, এটা আপনার এই যে 1 2, এটা আপনারা যখন আবার এটা করবেন তাহলে ইউ ক্যান গেট দ্য আইডিয়া। দেখেন এখানে কিওয়ার্ডস কি, এখানে কিভাবে সেন্টেন্স শিফট করছে, গ্রামার অ্যান্টিসিপেশন কি, মোটামুটি সব জিনিসগুলো এখানে ডিটেইলিং এখানে সেট করা আছে। এই দেখেন এটা অ্যান্সারগুলো কি আছে, কেন এখানে আছে, কোথায় প্যারাগ্রাফে, সেগুলো আপনার কেন ফলো করবেন, কিভাবে ফলো করছেন, সেটা কি বলা আছে টেক্সটে, সেই বিষয়গুলো এটা। ওকে ফাইন। এবার দেখেন দ্য ওয়ার্ড ম্যাচ ট্র্যাক, did you choose an answer, did you choose an answer just because the exact word from the question was near it in the text? তাহলে এটা কিন্তু আপনার এক্সামিনার কিন্তু ট্যাপ করে রাখে, একদম হুবহু আছে, এই জন্য চুজ করবেন না। গ্রামার ফেল, ডিড ইউ রাইট পেস্টিসাইডস ইনস্টিড অফ পেস্টিসাইডস, দেখেন এখানে এ আছে, তারপরে আপনি পেস্টিসাইডস লিখতে পারেন না, তাই না। রিমেম্বার দ্যাট ইফ দ্য গ্রামার ডাজ নট ফিট দ্য সেন্টেন্স ব্ল্যাঙ্ক পারফেক্টলি, ইট ইজ দ্য রং আনসার। এটা লিখলেও একই আনসার, আপনি পেস্টিসাইড লিখতো কিন্তু আপনি এর পরে পেস্টিসাইড লিখছেন, এটা ভুল হবে। এগুলো বারবারই আপনাদের জানা। Time recovery strategy, who ran out of time? For those who did not finish, diagnose the issue. Did you read the whole passage first? Stop doing that. আমরা কিন্তু আজকে সেটা করি নাই, আমরা কিন্তু পুরো প্যাসেজটা পড়িই নাই, আমরা কোয়েশ্চেন পড়ছি, কোয়েশ্চেনের হেভি অ্যাঙ্কারগুলো বের করছি এবং সেগুলো আমরা খুঁজে বের করছি, খুঁজে বের করে ডিটেলিং তারপর আমরা স্ক্যান করছি, তাই না। তো স্ক্যান করবেন আফটার ফাইন্ডিং আউট দ্য লোকেশন, কনফার্ম ফার্স্ট, কনফার্ম দ্য লোকেশন। Did you get stuck on question 4 and waste 4 minutes? এটাও করবেন না। So the educated guess, final 60 seconds, যখন আপনি in IELTS reading there is no negative marking for incorrect answer, leaving a blank is a mathematical crime. If you have 60 seconds left and 3 blank sentence table questions, use grammar anticipation to guess. এটা আপনি করতেই পারেন এবং করবেন, আপনারা না শেখালেও করবেন। So shifting the psychological clock, if you train for 60 minutes ইউ উইল রান আউট অফ টাইম। তাহলে বাসায় যখন আপনি পরীক্ষা দেওয়ার আগে যদি প্র্যাকটিস করেন যে 60 মিনিটে, যেটা আমি এখন আপনাদের বলেছি যে 1 ঘন্টার মধ্যে করবেন, এই ট্রেনিং নিলে আপনি পরীক্ষার হলে আপনার 5টা কোয়েশ্চেন বা মানে ফাঁকা রেখেই চলে আসতে হবে। আপনাকে এই ট্রেনিংটাই নিয়ে যেতে হবে পরীক্ষার আগে 50 মিনিটসে। ওকে, সো ইন দ্য রিডিং মডিউল দ্য ক্লক ইজ আলটিমেট এনিমি, স্টুডেন্টস ফ্রিকুয়েন্টলি স্কোর হাই ইন প্র্যাকটিস ওয়েন আনটাইমড। যখন আপনাকে সময় দিচ্ছি আপনারা কিন্তু অনেক ভালো করতেছেন, যখন সময় কমাই দিচ্ছি তখন আপনারা একটা কমপ্লিট করতে পারছেন না, এরকম একটা হচ্ছে। বাট ড্রপ 2 full band scores under exam conditions. We are programming their internal clocks today. আমি সেই বিষয়টা চেষ্টা করেছি। You do not have to answer the questions in order they are printed on the page. If passage 2 contains matching headings, question 14 to 19, and sentence completion 20 to 26, band 5 student starts with question 14. This is a fatal time management error. তাহলে এটা আপনি করবেন না। ওকে, সেন্টেন্স কমপ্লিশন যেটা আপনার জন্য সুবিধা হবে, সিকোয়েন্স মেনটেন করবে, সেটা আপনি করবেন। আচ্ছা, আরেকটা এটা আপনাদেরকে আগেও বলা হয়েছে 15 15 20, এই 50 মিনিটে আপনি করবেন। প্রথম প্যাসেজ 15 মিনিটে, পরের প্যাসেজ
এরপরে 15 মিনিটে, তারপরে প্যাসেজ আপনি 20 মিনিটে করবেন। লাস্ট প্যাসেজ একটু সময় লাগে, একটু বড় হয়, তো সেই বিষয়টা 1 থেকে 13 নম্বর কোয়েশ্চেন, এটা দেখবেন আপনি প্র্যাকটিস করলেই, মাথায় যদি সেট করেন আপনি, if you are determined to solve this within 30 minutes, it is very much possible, and next passage try to finish it within 20 minutes, and still you will have your time to review, to understand, to analyze, to check. ওকে, তো এভাবে নিজেকে ট্রেন করতে হবে। The 3 pass reading system, pass 1, the drone flight, আমরা যেটা করেছি 1-2 মিনিট, এটা আপনি করবেন, স্কিম করবেন। Do not read the text, read the title, subtitle, and the first sentence of every paragraph. This builds a mental map of where information lives, right? Pass 2, এরপরে আপনি কি করবেন? The sniper target, এরপর স্নাইপার টার্গেট করবেন, একদম কোয়েশ্চেন টু প্যাসেজ, আমরা আজকে যেটা করেছি, একদম কোয়েশ্চেন দিয়েছি, লোকেশন বের করছি, লোকেশন। সো রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, আইডেন্টিফাই দ্য হেভি অ্যাঙ্কার্স, নেম, ডেটস, ইউনিক নাউন্স, scan the text specifically for these anchors or their direct synonyms. Pass 3, the micro read. Once the anchor is located in the text, carefully read only the sentence containing it and sentence immediately before and after. আগের সেন্টেন্সও পড়বেন, পরের সেন্টেন্সও পড়বেন, তখন অ্যান্সারটা খুঁজে বের করার চেষ্টা করবেন। The question type hierarchy. To finish 40 questions in 50 minutes, students may tackle ordered questions before unordered questions. Tier 1, do first, ordered question, আগে এটা করবেন। কি করবেন? সেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন করবেন, টেবিল কমপ্লিশন, ফ্লো চার্ট, ট্রু, ফলস, নট গিভেন, এগুলো কোয়েশ্চেন আগে অ্যান্সার করবেন। এগুলো সিকোয়েন্স মেনটেন করে। কেন করবেন? এই যে অ্যান্সারটা বললাম, সিকোয়েন্স মেনটেন করে। The answer appear in the exact chronological order of the text. By doing this first, you naturally read the passages from top to bottom. শুরু থেকে শেষ পর্যন্ত পড়া হয়ে যায় এবং অন্য টাইপের কোয়েশ্চেনগুলো ডিল করাটা সহজ হয়ে যায়। বিল্ডিং আ মেন্টাল ম্যাপ উইদাউট ট্রাইং। আপনি ম্যাপ করার চেষ্টা করছেন না, কিন্তু আপনি এভাবে পড়ে গেলে অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এরপরে আপনি যেটা করবেন, কোনটা পরে করবেন, সেটা হচ্ছে আনঅর্ডার, যেগুলো গ্লোবাল কোয়েশ্চেন, যেমন হচ্ছে ম্যাচিং হেডিংস, ম্যাচিং ইনফরমেশন টু প্যারাগ্রাফ, এগুলো কেন? দিস রিকোয়ার্স আন্ডারস্ট্যান্ডিং দ্য হোল টেক্সট। ইফ ইউ ডিড এটাই আগে যদি করেন, ইউ অলরেডি নো ওয়্যার এভরিথিং ইজ, মানে এই ফার্স্ট টায়ারটা যদি আগে আপনি করে ফেলেন, তাহলে আপনি জানেন লোকেশনটা কোথায়, তখন আপনি এই বিষয়টা আরো ভালোভাবে ডিল করতে পারবেন। একটু স্মার্ট হতে হবে, একটু টেকনিক্যাল হতে হবে। নেভার স্ক্যান ফর জাস্ট ওয়ান কোয়েশ্চেন, হিউম্যান ওয়ার্কিং মেমোরি ক্যান হোল্ড 2 টার্গেটস। মানে আপনি একটা করে কোয়েশ্চেন, আমরা আজকে যেটা একটা শুরুর দিকে করেছি, আমরা 2টো কোয়েশ্চেন একসাথে, আমরা কিন্তু প্রথমে 5টা পড়ে নিয়েছিলাম, মনে আছে কিনা, সেখান থেকে আমার চোখ কিন্তু ম্যাপ করে নিয়েছিল যে পরের কোয়েশ্চেনটা কিওয়ার্ডস 2-3টা কোয়েশ্চেন আমরা ধরে নিতে পেরেছিলাম, রাইট? আপনারা হয়তো অনেকে পেরেছেন। তো যখন কোয়েশ্চেন যখন বুঝতেছেন, তখনই আপনি যখন কিওয়ার্ডস হেভি অ্যাঙ্কারগুলো পড়ে নিচ্ছেন, আপনি যখন টেক্সট পড়বেন, তখন পরের কোয়েশ্চেনেরও টেক্সটে যে হেভি অ্যাঙ্কারগুলো আপনি চোখে পড়তে পারেন। দ্য টেকনিক, এই জন্য দুটো একসাথে ফলো করবেন, তাহলে আপনার সময়টাও আর একটু ম্যানেজ হবে। দ্য টেকনিক, রিড দ্য হেভি অ্যাঙ্কার্স ফর কোয়েশ্চেন 1 and question 2, scan the text for both. The benefit, if you accidentally skip past the answer for question 1 but suddenly see the anchor for question 2, you immediately know you went too far, মানে চলে গেছেন, আগের কোয়েশ্চেনটা একটু উপরে আছে বা সামনে আছে, ইউ হ্যাভ বাউন্ডেড, আপনাকে একটা সীমানা দিয়ে ফেলতে পারবেন। তাহলে দি অ্যান্সার ফর কোয়েশ্চেন 1 টু দ্য টেক্সট ডিরেক্টলি অ্যাবাভ ওয়্যার ইউ আর লুকিং, যেখানে দেখছেন তার উপরে আছে। How examiners disguise the text so that scanning for exact word fails. When students complain the answer just was not in the paragraph, it is because they fell victim to the paraphrasing. মানে উনি আসলে প্যারাফ্রেজটা বুঝতে পারেন না, এই জন্যই মনে তার হয়েছে যে এটা ছিলই না, ওই কোয়েশ্চেন এখানে টেক্সটে ছিল না, টেক্সটের বাইরে থেকে প্রশ্ন করছে। সো এইরকম না, প্যারাফ্রেজের আপনি ট্র্যাপে পড়ে গেলে এটা আপনার হতে পারে। The examiner has hidden the exact word they need behind a structural illusion. Okay, so the triad mechanism, the class shift, changing the grammatical category of a word. দেখেন, the scientists analyze the soil, এখানে এইভাবে ভার্বে আছে, এটাকে যদি আবার চেঞ্জ করে দেই, the soil underwent rigorous analysis, একই সেন্টেন্স, কিন্তু আমি এখানে প্যারাফ্রেজ করে আমি এই ভার্বটাকে আমি এখানে নাউনে নিয়ে আসলাম। So voice shift এভাবে হতে পারে। The introduction of the new predator decimated the local bird population. আপনাকে এখানে বলেছে the local bird population was severely harmed by the arrival of কি, সেটা আপনাকে বের করতে হবে, বুঝতে পেরেছেন? তো এইভাবে আপনাকে দিয়ে দিতে পারে, প্যাসিভ করে দিতে পারে। The semantic shift using abstract
হাইপারনিমস মনে করেন আপনার কি রকম জিনিস, যেটা আপনার ধরেন ক্যারেট কি, ক্যারেট হচ্ছে একটা ভেজিটেবল। সো এটা হচ্ছে হাইপারনিম, এর উপরের ওটা কি, আপনি হয়তো ড্রাগন, এটা হয়তো ফ্রুটসের ক্যাটাগরিতে পড়বে, তাই না? এটা তো আপনার ভেজিটেবল ক্যাটাগরিতে পড়বে। তো এই হাইপারনিম মানে উপরের তার যে ক্রাইটেরিয়া বা টাইটেল কার আন্ডারে সেটা আছে। সো অ্যাবস্ট্রাক্ট হাইপারনিম category words in the question while using specific hypernyms examples. ধরেন the engineers utilize copper and aluminum. আর এখানে বলছে মেটালস, কপার আর অ্যালুমিনিয়াম কি, এটা তো মেটাল, এটা হাইপারনিম ইউজ করেছে। ভেরিয়াস মেটালস ওয়্যার ইউটিলাইজড বাই দ্য ইঞ্জিনিয়ার্স, তাহলে এখানে বলছে দ্য ইঞ্জিনিয়ার্স ইউটিলাইজ কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম, আর এখানে আপনার কোয়েশ্চেনে বলেছে ভেরিয়াস মেটালস। তো এই মেটালটা হচ্ছে হাইপারনিম, যে এটার আন্ডারে এগুলো পড়ছে। তো এইভাবেও প্যারাফ্রেজ করতে পারে। Look at this highly dense paragraph and question force the students to identify the triad mechanism used. The text, due to the extreme hydrostatic pressure found at the bottom of the Mariana Trench, early submersibles were frequently crushed. To counteract this, modern deep sea exploration vessels are manufactured utilizing a reinforced titanium alloy, using the safety of the marine biologists inside. ওকে, তো আপনার এখানে কোয়েশ্চেন আপনার আছে, আমরা তো আগে টেক্সট পড়বো না, আপনি জানেন আমরা টেক্সট আগে পড়বো না, আগে কোয়েশ্চেন পড়বো তারপরে টেক্সট পড়বো। ওকে, তো এখানে ছোট করে রেখেছি, এই জন্য আমরা টেক্সট আগে পড়ে ফেললাম। দ্য রিসার্চার্স ওয়্যার protected from the crushing ocean depths through the use of কি ইউজ করেছে সেই বিষয়টা in the construction of the submarines. তাহলে আপনি এখানে কি করবেন, আপনার এখানে হেভি অ্যাঙ্কারটা আপনাকে বের করতে হবে, অ্যাঙ্কার স্ক্যান। তাহলে কি ছিল সেটা, ক্রাশিং ওশান ডেপথস আপনি কিভাবে পেলেন, এই স্যার কোথা থেকে আমরা এটা হেভি অ্যাঙ্কার বের করলাম, এই এখানে আছে ক্রাশিং ওশান ডেপথস, এটা যদি খুঁজে বের করেন থ্রু দ্য ইউজ অফ এ কি হতে পারে, তাহলে এখানে হাইড্রোস্ট্যাটিক প্রেশার, ম্যারিয়ানা ট্রেঞ্চ অ্যান্ড রিসার্চার্স, এগুলো হচ্ছে আপনার টেক্সটে আছে এভাবে। তো মেরিন বায়োলজিস্ট, এরপরে আপনি কি করবেন, এই ধারাবাহিকভাবে আপনি রিকগনাইজ দ্য শিফট, দ্য কোয়েশ্চেন ইউজেস আ ভয়েস শিফট, মানে প্যাসিভে চলে এসেছে। দ্য টেক্সট সেজ vessels are manufactured utilizing, while the question asks the used in the construction of submarines, তাই না? তো এই জায়গায় এরপরে এক্সট্রাকশন, দ্য ব্ল্যাঙ্ক রিকোয়েস্ট আ নাউন ফ্রেজ, আপনি তো এখানে আপনাকে আগেই বলেছি, এখানে এই জায়গাটা দেখবেন একটা নাউন ফ্রেজ, যেটা আপনার এ আছে, এরপরে কি হচ্ছে সেখানে কি ব্যবহার করা হচ্ছে সেই জিনিসটা, তাই না? তাহলে এখানে আপনার বলা হচ্ছে যে এখানে ব্যবহার করা হয়েছে ম্যানুফ্যাকচার ইউটিলাইজিং আ রিইনফোর্সড টাইটানিয়াম অ্যালয়, এটা ব্যবহার করা হচ্ছে। তাহলে এখন আমার এখানে দেখতে হবে যে আমার কয়টা মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 3 ওয়ার্ডস। যেহেতু নো মোর দেন 3 ওয়ার্ডস আছে, তখন আমি এখানে বলতে পারি রিইনফোর্সড টাইটানিয়াম অ্যালয়। ওকে, গেল। সো এইভাবে আমরা বিষয়গুলোকে ডিল করতে পারি আমরা। সো while tables are visual summaries, IELTS will often use a table to summarize information that is scattered across 400 words of text. The golden rule of chronological tables, table completion questions 21, 22, 23, always follow the chronological order of the text. You can use the questions you already know to build a physical boundary for the questions you cannot find. ওকে, সো এই হচ্ছে আরো আমাদের টেক্সট আছে, আমরা অলমোস্ট অ্যাকচুয়ালি আমরা বিষয়টা আজকের ক্লাসে যে পারপাস আমাদের সেটা আমরা সাকসেসফুলি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ সি, এভাবে আলাদা আলাদা করে প্যারাগ্রাফ আমরা সামনে এখানে এটা আছে, কিভাবে এটা কোয়েশ্চেন আনসার আমরা ডিল করব। তো সেই জায়গায় আপনার এখানে কোয়েশ্চেনগুলো আমি অ্যান্সার করে রেখেছি, কিভাবে অ্যান্সার করবেন, কিভাবে আপনারা এটা হেভি অ্যাঙ্কার খুঁজে বের করবেন, সবকিছু এক্সপ্লেইন করা আছে। So it is not enough to know how to find the answer, you must be able to do while your brain is exhausted, তাই না? প্যাসেজ 3 যখন পড়ছেন তো অলরেডি আপনার ব্রেন কিন্তু অনেকটা এক্সস্টেড হয়ে যাবে। তো সেই জায়গাটাও ম্যানেজ করা আপনাকে এখন থেকে ট্রেন করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আপনি যত প্র্যাকটিস করবেন এরকম স্ট্র্যাটেজি আপনার ব্রেইন আপনাকে আরও বেশি ক্রিয়েটিভিটি আপনাকে দিয়ে দিবে, আপনি আপনার প্যাটার্নটা ডেভেলপ করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই এগুলো আপনার একটা গাইডলাইন, যে পথ দেখানো, সেই পথ দেখিয়ে দিতে পারলে আপনার জন্য সহজ হয়ে যাবে। তা আপনি যখন এটা প্র্যাকটিস করবেন আপনার আন্ডারস্ট্যান্ডিং ওয়াইজ আপনার মতো করে, তখন দেখবেন ওটা আরেকটা স্ট্র্যাটেজি তৈরি হবে,
সেটা আপনার জন্য সুটেবল হবে। ওকে, সো প্যাসেজ 3 পড়তে পড়তে আমি যেটা বললাম, স্টুডেন্ট এক্সপিরিয়েন্স রিডিং ফ্যাটিক, আপনার অনেকটা মাথা ব্যথা বা ফ্যাটিক হয়ে যায় আর ভালো লাগে না পড়তে, কারণ আপনি ইন্টেন্স রিডিং পড়ছেন, কিন্তু এটা কিন্তু এমনি না রিল্যাক্স রিডিং পড়ছেন যে না আমি তো 2-3 ঘন্টা বাসায় পড়ি, অসুবিধা নাই। কিন্তু আপনি যখন আইএলটিএস পরীক্ষা দিতে যাবেন তখন রিডিং যখন দুটো পড়বেন, এরপরে কিন্তু আপনার একটা ব্রেন মানে আর নিতে পারবেন না, ফ্যাটিক হয়ে যায় অনেকের ক্ষেত্রে যদি প্র্যাকটিস না থাকে। এই জন্য আমি আমার স্টুডেন্টদের যখনই আইএলটিএস পরীক্ষা দিতে পাঠাই তার আগে আমি তাদেরকে প্রতিদিন দুটো করে রিডিং টেস্ট দেওয়ার অভ্যাস করি। দুটো করে সে টেস্ট দেয়। সো এইভাবে যদি 7 দিন, মানে পরীক্ষা দেওয়ার আগে 2-3 দিন এত হেভি ট্রেনিং হয় না, 7 দিন আগে এটা ট্রেনিং হয়, পরীক্ষার 2 দিন আগের থেকে রিল্যাক্স চিল এইসব ব্যাপারগুলো বেশি হয়, রিল্যাক্স করাটা, ব্রেনকে রিল্যাক্স করতে দিতে হয়। ওকে, সো সেই বিষয়। Their eyes track the words but their brain stops processing meaning. We must train them to push through this lactic acid of the brain. Okay, এই আপনারা জানেন যারা ফার্মাসিস্ট। So the keyword translation sprint, এই বিষয়গুলো, স্টপ রিডিং দ্য হোল টেক্সট, বারবারই বলছি, এটা করতে গেলে আপনি টাইম ল্যাপস করবেন, এখানে টেকনিক অ্যাপ্লাই করা শেখেন এবং অবশ্যই পড়ে বুঝতে পারার যে স্কিলটা সেটা তো আপনাকে রিডিং পড়ে পড়ে অভ্যস্ত হতে হবে। ওকে, সো লুক অ্যাট দ্য কমপ্লেক্স সেন্টেন্স বিলো, ইউ হ্যাভ 5 seconds নাও, ইউ মাস্ট সে the 3 most important content words in the sentence. এখানে সেন্টেন্স লিখেছি, the unprecedented migration of the monarch butterfly is currently threatened by severe deforestation in Mexico. তাই না? তাহলে আপনি এখানে কি পাচ্ছেন, মোনার্ক মাইগ্রেশন থ্রেটেন্ড, মোটামুটি আপনি বুঝতে পারছেন যে এখানে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। Anyways, the 7-minute hard stop. When practicing at home, you must divide the 15 minutes per passage. তাহলে কি করবেন, প্রথম 2 মিনিট কি করবেন, অ্যাঙ্কার আইডেন্টিফিকেশন যেটা আমরা করেছি আজকে 2 থেকে 9 মিনিট, সেটা 7 মিনিটের একটা উইন্ডো। এখানে হান্ট অ্যান্ড এক্সট্রাক্ট, হান্ট অ্যান্ড খুঁজে বের করেন, আর আপনি এখানে ইফ এ কোয়েশ্চেন ইজ নট ফাউন্ড ইন দিস উইন্ডো, ড্রপ অ্যান্ড রান, ফেলে চলে যান, অসুবিধা নেই। সো 9 to 13 মিনিটসে কি করবেন, ট্রান্সফার অ্যান্সার টু দ্য শিট, মানে আপনি যেটা আপনার কম্পিউটার ডেলিভার্ড, এই সময়টা আপনার লাগবে না, এখানে আপনি এই যে ড্রপ অ্যান্ড রান এই সময়টা ইউজ করতে পারবেন। 13 to 15 মিনিটস সেকেন্ড পাস ফর ড্রপড কোয়েশ্চেন্স, আবার আপনি ওই ড্রপ কোয়েশ্চেন যে ফেলে আসছিলেন ওইখানে আবার একটু আসেন, ওটা একটু খেয়াল করার চেষ্টা করেন, যেটা যখন পাবেন না ওকে বেশি সময় দিবেন না, ওটা ও সময় খেয়ে যাবে, তখন তারপরে যে কোয়েশ্চেনগুলো ওগুলোর প্রতি একটু প্রেশার হবে, তো ওগুলো একটু ঠান্ডা মাথায় বোঝার কথা ছিল, দেখবেন আপনার মাথা গরম হয়ে গেছে, তখন ওগুলো আপনি ভুল অ্যান্সার করছেন। তো যখনই কোনোটা কঠিন লাগবে ওটাকে ড্রপ করে রাখেন, ফাঁকা রাখেন, পরেগুলো চলে যান। Now you're about to see 4 sentence completion questions on the next slide. There's no text. You will have exactly 2 minutes. I want you to identify the heavy anchors. Tell me the exact grammar required for the blank and predict how the examiner might try to hide the words using the paraphrasing trial. You will have another 2 minutes for that. So here is your questions. Read the questions. Try to analyze. So you'll be investing 2 minutes here, and after that I've given you some clues how to do the pre-analysis, or what are the anchors, what would be the grammatical implication here, whether it would be abstract noun, whether it would be uncountable noun, whether it would be singular, plural. So predicted triad shift, how actually it is being paraphrased. So try to understand the questions very well. So these are the 4 questions. Okay. So now your brain's primed. You know exactly what shapes and concepts you are looking for. তাই তো আপনারা বুঝে গেছেন এখন যে কোয়েশ্চেনটাকে অ্যানালিসিস করে আপনারা জানেন এখন আপনি আসলে অ্যান্সারটা কি অ্যান্সার খুঁজতে যাচ্ছেন বা আপনাকে কি অ্যান্সার করতে হবে। নাও ইউ আর প্রিটি শিওর। সো এখন আপনারা টেক্সটটা দেখবেন। You have exactly 4 minutes to find all 4 answers. Remember chronological bounding. The answers are in order. Okay? Timer starts now. Your 4 minutes. So these are the paragraphs. Title আছে, subtitle আছে,
সেগুলো পড়বেন। আপনার হেভি অ্যাঙ্কার্স গুলো কি ছিল সেগুলো খেয়াল করার চেষ্টা করেন, আপনি সার্চ করবেন। সো এখানে আপনার এই কোয়েশ্চেনের 3টা প্যারাগ্রাফ, এই 3টা প্যারাগ্রাফ থেকে আপনাকে 4টা কোয়েশ্চেন আনসার বের করতে হবে। এই টেক্সটটা থেকে আপনি কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করবেন। ওকে, সো এটা সলভ করার যখন আপনি করে ফেলবেন, হিয়ার আর দ্য আনসার্স অ্যান্ড অলসো কিভাবে ট্র্যাপ করা হয়েছে, এক্সট্রাকশন কিভাবে ছিল সেটার এক্সপ্লেনেশনও এখানে আমি আপনার দিয়ে রেখেছি। সো to close our today's session, look at what just happened. I gave you an incredibly dense text filled with words like mycorrhizal, altruistic, unpalatable. But because you spent 2 minutes predicting the grammar and anticipating the triad shifts, you cut right through the noise. You didn't read the passage, you interrogated it. This is how you conquer the 50 minutes paradigm. You don't read faster, you read smarter. So মনে রাখবেন আপনারা যে টেস্ট, আমরা রিডিং টেস্ট, ইটস not evaluating your love for literature or love of literature. It is a clinical extraction exercise. The passage is minefield of data and the questions are your map. Do not wander aimlessly. Target the heavy anchors, anticipate the grammar of the missing piece, and extract it surgically. Above all, respect the 50 minutes clock. Be ruthless with your time. If a question hides from you, drop it and run. Secure the points that are easily visible first, and fight for the difficult ones only if time allows. তো আপনি সময় যখন আপনার বেশি সময় লাগছে ওটাকে ড্রপ করে রান করেন, সামনেগুলো অ্যান্সার করেন। যদি কমপ্লিট করে আরও সময় পান তখন এসে যে কোয়েশ্চেন অ্যান্সারটা পাচ্ছে না সেটাকে আবার একটু সময় দেওয়ার চেষ্টা করেন। The IELTS reading test is a game of hide and seek designed by linguists. The examiner hides the answer using voice shifts and semantic shifts, hoping you will panic and waste 5 minutes reading a paragraph about butterflies when the answer was in the paragraph about bees. You defeat them through discipline. You use parallel processing to trap the answer between two boundaries. You respect the question type hierarchy so you are reading efficiently. If you master this mechanism, 50 minutes will feel like more than enough time. Stay clinical, stay first, and never fall in love with a single question. So if you have any question, you can ask. I'm ready to answer your questions. Thank you very much. So, ভালো থাকবেন সবাই। Thank you very much. Assalamu alaikum. So